লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, ও মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক ঘোষণা দেয়, আমি আল্লাহ যাকে চাই ছেলে সন্তান দান করি, যাকে চাই আমি আল্লাহ মেয়ে সন্তান দান করি, যাকে চাই আমি আল্লাহ দুটাই দান করি, যাকে চাই আমি আল্লাহ ছেলেও দেই না মেয়েও দেই না কোনোটাও দেই না, বন্দা রেখে দেই। এই চাবি কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? অনেক সময় আমরা মা বাবা সন্তান বিরক্তির কারণে সন্তান যখন খারাপ হইয়া যায়, যখন বেলাইনে চলে যায়, তখন মা বাবা অনেক সময় আফসোসে বলি, আল্লাহ এরা দিছেন কেরা এর থেকে আটপুরবালা কথা বলেন। কারণ এমন সন্তান আছে বর্তমান সময়ে আমরা দেখি সন্তান হয়ে মা বাবারে জবাই করে, আছে না নাই? তাহলে এমন সন্তান থেকে আটপুরবালা নেই, কিন্তু আমরা বুঝি না, এই জন্য আল্লাহর প্রতি নিরাশ হয়ে যায়। কুরআন আমাদেরকে শিক্ষা দেয়, বয়োবৃদ্ধ অবস্থায় জাকারিয়া দোয়া কইরা সন্তান নামাইছে। ও দুনিয়াবাসী, স্বামী স্ত্রী শুনিয়া রাখো, হার হালতে যদি রবের প্রতি খুশি থাকতে পারো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কুরআন যেই শব্দগুলো শিক্ষা দেয়, যেই দোয়াগুলো জাকারিয়া তার পবিত্র জবান দ্বারা করেছিল, এই দোয়াগুলো যদি পড়ো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, মুফাসসিরিন কেরাম বলেন, ওই জাকারিয়া নবীর শব্দগুলো, এই দোয়াগুলো পড়ে পড়ে যদি স্বামী স্ত্রী দোয়া করতে থাকে, আল্লাহ কাউকে যদি তোমার মধ্যে কল্যাণ থেকে থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে সন্তান দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষাটা আমরা নেই যে আল্লাহ যদি চাই সন্তান দিতে পারেন, আমরা নিরাশ হব না। এবং হ্যাঁ, ডাক্তার দেখানো, কবিরাজি বা গ্রাম্য চিকিৎসা আমরা করাইতে পারি, চিকিৎসা গ্রহণ করাটা সুন্নাত হিসাবে, বাকি চিকিৎসাই কিন্তু সন্তান দিতে পারে না। সন্তান দেয় কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান যে তাকে দান করবেন, জিব্রাইলকে দোয়া করে জাকারিয়া নবীর দোয়া কবুল করে আল্লাহ জিব্রাইলকে ওহী দিয়া পাঠাইলেন। কন্যা সুবহানাল্লাহ। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নামই ছিলেন ইমরান। তো আমরা প্রথমেই বুঝি আল্লাহ এই সূরাটা নাজিল করলেন কেন। কুরআনুল কারীমের কোনো আয়াত, কোনো অংশের মধ্যে মহিলার নাম উল্লেখ করে কোনো মহিলার জীবন বৃত্তান্ত আল্লাহ কোরআনে উল্লেখ করে নাই, কেবলমাত্র মরিয়ম আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। অথচ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের উম্মতে মুহাম্মাদির মধ্যে শ্রেষ্ঠ নারী হচ্ছেন আম্মাজান আয়েশা খাদিজাতুল কুবরা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এদের কথাও অনেক সময় ইঙ্গিতান, যেমন আম্মাজান আয়েশার আলোচনা আল্লাহ কোরআনে করেছেন। 28 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালা, জগরার সূরা নামে আল্লাহ একটা সূরা নাজিল করছেন। ওই সূরাটাও আল্লাহ হাওলা বিনতে খুয়াইলিদ নামক একজন মহিলার শানে নাজিল করছেন, যদিও মহিলার নাম উল্লেখ করে নাই। আম্মা জান আয়েশার পবিত্রতা বর্ণনা করতে গিয়া আল্লাহ কোরআনের অনেক আয়াত নাজিল করছেন, ইঙ্গিতান যে এটা দ্বারা আয়েশা উদ্দেশ্য, আর এই আয়াত দ্বারা হাওলা বিনতে খুয়াইলিদ উদ্দেশ্য। কিন্তু স্পষ্টভাবে আম্মা জান আয়েশা বা হাওলা বিনতে খুয়াইলিদ বা অন্য কোনো নারীর ঘটনা নাম উল্লেখ করে আল্লাহ বর্ণনা করেন না। তাহলে প্রশ্ন হইল, কেবলমাত্র মরিয়মের নাম উল্লেখ করে আল্লাহ কেন ঘটনা বর্ণনা করলেন? প্রশ্নটা কি বুঝছি? এখানে বিশাল বড় একটা হিকমত আছে। অন্যান্য মহিলাদের আলোচনা করতে গিয়ে আল্লাহ নাম উল্লেখ করেন নাই, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করলেন কেন? এই অবস্থাটা না বুঝলে তাফসীরটা আমাদের বুঝে আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মদিনায় গেলেন বা মক্কা নগরীর মধ্যেই যখন ইহুদি খ্রিস্টান নাসারা সব থেকে বেশি আশপাশে ছিল খ্রিস্টান আর ইহুদি। ইহুদি কারা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা, এদেরকে বলা হয় ইহুদি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা, এদের হইছে খ্রিস্টান বলে আমরা জানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উম্মত ইহুদি, আর খ্রিস্টান ধর্ম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অনুসারী যারা, মুহাম্মদ আরবি আসার আগ থেকেই এদের মধ্যে বিভিন্ন দলাদলি শুরু হওয়া শুরু। ঈসা আলাইহিস সালামের কি বাবা আছে নাকি জানেন না আপনারা? বাবা আছে? তার উম্মতরা যখন বলা বলি শুরু করলো, কেউ বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম সে আল্লাহর বিবি, কন্যা নাউজুবিল্লাহ। কেউ কেউ বলা শুরু করছে, যখন খ্রিস্টানদেরকে যার সন্তান বা ঈসাকে যার সন্তান নাউজুবিল্লাহি মিন জালিক বা হারাম দাদা বলে গালি দেয়, তখন ইহুদি এবং খ্রিস্ট ধর্মের কিছু আলেম, ওই ধর্মের কিছু পাদ্রী, এরা গবেষণা করে বের করলো যে আমাদের নবীকে যেহেতু হারাম দাদা বা বাপ নাই বলে গালি দেয়, আমরা একটা সূরত বের করি। এই চিন্তা করে এরা দলাদলি হয়ে গেল যে একদল বলতেছে ঈসা আলাইহিস সালাম হারাম দাদা না, বরং উনারও বাবা আছে, উনার বাবা হইছে স্বয়ং আল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। আর উনার মা মরিয়ম হইছে আল্লাহর বিবি, কন্যা নাউজুবিল্লাহ। আর একদল কয় যে না, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামও আমরার খুদা, ঈসাও আমরার খুদা, আল্লাহ আমরার খুদা। আল্লাহ হইছে বড় খুদা, মরিয়ম সেও আমাদের ছোট খুদা, ঈসা সেও আমাদের ছোট খুদা। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এই পরিবেশের মধ্যে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বলে গালি দেয় বা আল্লাহকে স্বামী হিসাবে গালি দেয়, বাবা হিসাবে তারা স্বীকার করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালতে যদি আল্লাহ, এই বাবুরা, এই বসো সবাই বসো, এই হালতে যদি ইশারাতান আয়াত নাজিল করেন আর যদি ইহুদি এবং খ্রিস্টানদেরকে বুঝান বা বলেন যে এই যে আয়াত দ্বারা উদ্দেশ্য হইল মরিয়ম, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হইল ঈসা, এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইছেন যে আল্লাহর বিবি নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতিভাবে হইছেন, এই জিনিসটা এরা বুঝতো না, মানতো না। কারণ এটার দ্বারা উদ্দেশ্য তো অন্যটা হইতে পারে, যেহেতু নাম উল্লেখ নাই। প্রশ্নটা কি বুঝছেন? এজন্যই এদের যেন এই প্রশ্ন করতে না পারে যে এটার দ্বারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা বর্ণনা করতে গিয়া মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পবিত্রা নারী ছিলেন, এই কথার জানান দিতে গিয়া আল্লাহ যে ঈসার বাবা না, এই কথার জানান দিতে গিয়া মুহাম্মদ আরবিকে, আল্লাহর নবীকে আল্লাহ পাক ইরশাদ করে সূরাতু মরিয়মের 16 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, ও নবী মুহাম্মদ তুমি মরিয়মের আলোচনা, ফিল কিতাবি তোমার কিতাবের মধ্যে, কুরআনের মধ্যে মরিয়মের আলোচনা তুমি স্মরণ করো, উল্লেখ করো। রে নবী মুহাম্মদ, মরিয়মের জীবন বৃত্তান্তটা, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন কিভাবে করেছেন, আমি আল্লাহ যে তার বাবা না, মরিয়ম যে আমার বিবি না, ঈসা যে আমার সন্তান না, এই জানান দিতে গিয়া দুনিয়ার কোনো মহিলার নাম উল্লেখ করে যদিও আমি কোরআনে কোনো আয়াত নাযিল করি নাই। রে মুহাম্মদ, ও দুস্থ আমার, মরিয়মের নাম উল্লেখ করো, যাতে করে ইহুদি এবং খ্রিস্টানরা মনের মধ্যে সংশয় না করতে পারে আয়াত দ্বারা উদ্দেশ্য তো অন্যটাও হতে পারে। রে নবী দুস্থ আমার, তুমি
মরিয়মের নাম উল্লেখ করে ঘটনা তাদের সামনে জানিয়ে দাও। উম্মতে মুহাম্মদীকেও এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য তুমি জানাইয়া দাও। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, স্মরণ করো ওই সময়ের কথা। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইযিন তাবাযাত মিন আহলিহা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পরিবার পরিজন থেকে একটা মাকানান শারকিয়্যা, পূর্ব দিকে উঁচু একটা আড়ালে একটা নিরিবিলি জায়গায় যখন মরিয়ম গিয়েছিলেন, একটা গোসলখানার মধ্যে যখন গেলেন, এক বর্ণনায় গোসলখানা আর এক বর্ণনায় ইবাদতখানা। মুফাসসিরিনে কেরাম বলেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে অবস্থান করতেন, ওখান থেকে নিজের জরুরত সারার জন্য দূরে যখন আড়ালে গেলেন, গোসলখানার মধ্যে যখন তার জরুরত শেষ হয়ে যখন বের হবেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন দরজার মধ্যে একজন যুবক দাঁড়াইয়া আছে। কন্যা সুবহানাল্লাহ। যেই মহিলা পবিত্রা নারী, গোসলখানার মধ্যে যুবক দেখে মাথা ঠিক না গরম, আরাম পাইতেছে না বেরাম? উনি কি পেরেশানি কমতেছে না বাড়তেছে? হাই সর্বনাশ, এই যুবক কোত্থেকে আসলো? চিল্লা চিল্লিও করতে পারতেছে না। চিল্লান দিলে মানুষ আইসা দেখবে, আরো গন্ডগোল বেশি লাগবে। আর যুবককে ধইরে যে বের হবে, বের হওয়ারও কোনো রাস্তা নাই। উনি একদম দরজার মধ্যে এসে দাঁড়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আলোচনাটা শুরু করছেন, এই যে আয়াতের তরজমাটুকু আমি বললাম, বলেন কোনো কিছু বোঝা গেছে? কোনো কিছু বুঝছেন আপনারা? শুধু বুঝলাম মরিয়ম গোসলখানায় গেছে, যুবক আসছে, আয়াতের তরজমা হয়েছে। আর কোনো কিছু বোঝা গেছে? এই যে বোঝা যাচ্ছে না, এটা এখান থেকে একটা শিক্ষা হইল, কুরআন শরীফ নিজে নিজে শুধু পড়লেই কেউ বুঝতে পারবে না। এজন্যই উস্তাদ লাগবে, আলেম লাগবে। আমি সাধারণ মানুষ হয়ে যদি কুরআন থেকে সরাসরি কুরআন বুঝতে চাই, বুঝবো না। এটার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে, প্রাসঙ্গিক আলোচনা বুঝতে হবে। কারণ কুরআন তো হচ্ছে এমন মহাগ্রন্থ যেখানে সুবিস্তার আলোচনা করা সম্ভব না, বা সব ঘটনা সুবিস্তার আলোচনা করা, উল্লেখ করাও সম্ভব না। মূল মূল ইঙ্গিত দিয়ে আল্লাহ ঘটনা উল্লেখ করেছেন, বাকি সব আলোচনা তাফসীর এবং হাদিসের মধ্যে আল্লাহ ব্যাখ্যা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের 4টা কাল আছে। কয়টা কাল? শৈশব কাল। অপারেটর কোথায় গেছে? ভলিউমটা একটু কমাতে হবে মনে হয়। 4টা কালের একটা হলো শৈশব কাল, আরেকটা হলো কৈশোর কাল, আরেকটা হলো যৌবন কাল, আরেকটা হলো বৃদ্ধকাল। নাকি আর বাহিরে আছে? এই 4টা। আল্লাহ যে সূরা মরিয়মের 16 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছেন, এটা হইছে কৈশোর কাল থেকে। কোত্থেকে? কৈশোর কাল থেকে। আর কৈশোর কাল থেকে শুরু করার কারণে আমরা কিছুই বুঝতেছি না। আগের বিষয়টা বোঝা লাগে। আগের বিষয়টা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্তটা যদি আমরা না দেখি, তখন এই কৈশোর কালের কথাটা আমরা বুঝব না। ওই আলোচনাটাই আল্লাহ সূরাতু আলী ইমরান, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যিনি ছিলেন ইমরান, এই পরিবারটা এত পবিত্র ছিল, এত পবিত্র ছিল, আল্লাহ এদের পবিত্রতা বর্ণনা করতে গিয়া তাদের নামে, ইমরানের পরিবারের নামে সূরা নাজিল করছেন। কন্যা সুবহানাল্লাহ। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের শৈশবকালের আলোচনা আল্লাহ এই সূরাতু আলী ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে, মরিয়ম দুনিয়াতে আসছিলেন কিভাবে, জন্মগ্রহণ করেছেন কিভাবে, মরিয়ম যে আল্লাহর বিবি না, দুনিয়াতে আসলেন কিভাবে, এই বর্ণনা দিতে গিয়া আল্লাহ সূরাতু আলী ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেন।
إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إذ قالت امرأة عمران ইমরানের বিবি যখন আল্লাহর কাছে মান্নত করেছিল, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইমরানের বিবি হান্না যখন আল্লাহর কাছে মান্নত করছিল, ইমরানের বিবি যিনি ছিলেন হান্না, ওরা হচ্ছে দুই বোন। এক বোনের স্বামীর নাম হচ্ছে ইমরান, আর এক বোনের স্বামীর নাম হচ্ছে জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম যিনি পয়গম্বর ছিলেন, আর ইমরান যিনি তদানীন্তন সময়ের বাইতুল মাকদিসের খতিব সাহেব ছিলেন। ইমরান আলাইহিস সালাম তিনি হলেন বাইতুল মাকদিসের খতিব, আর ওই দিক দিয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পয়গম্বর। দুই বোন, তাদের স্বামী কি কম দামি মানুষ না বেশি দামি? একজন বাইতুল মাকদিসের খতিব, আর একজন হইলেন পয়গম্বর। এত দামি পরিবারের কথা উল্লেখ করে আল্লাহ বলেন, ওই ইমরানের বিবি হান্না যখন আল্লাহর কাছে মান্নত করেছিল, মান্নত, আল্লাহ এই কথাটাই বলেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়াবাসী, ইমরানের বিবি হান্না তিনিও ছিলেন বন্দা, তারও কোনো সন্তান হয় না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও কোনো সন্তান হয় না। বয়স দুজন প্রায় বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে, সন্তান কারো হয় না। একদিন হান্না পাখিদের একটা চিত্র দেখে মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা বলেন, একটা পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াইয়া দিতেছিল। হান্না জমিনের মধ্যে বসে বসে চিত্রটা গাছের উপর দেখতেছিল। হান্না এই চিত্রটা দেখে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ, আমারও যদি একটা সন্তান হইতো। মুফাসসিরিনে কেরাম বলেন, তার গর্ভে যেই সন্তান হয়, সন্তান যে আসছে, তখন তিনি মান্নত করতেছেন, আল্লাহ, আমার গর্ভে যেই সন্তানটা আসছে। ওই পাখির চিত্র দেখে তিনি আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহ, নাযারতু লাকা মা ফি বাতনি, আমার পেটের মধ্যে যেই সন্তান আসছে, ও আল্লাহ, এই সন্তান যদি সুস্থতার সাথে দুনিয়াতে আগমন করে, আমি আমার এই সন্তানকে তোমার ঘরের জন্য, তোমার ঘর বাইতুল মাকদিসের খাদেমের জন্য আমি ওয়াকফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। হান্না যে মান্নত করলেন গর্ভের সন্তান তিনি আল্লাহর জন্য ওয়াকফ করে দিবেন মসজিদের খাদেমের জন্য। তদানীন কেবলের সময় ছিল, এবং আমাদের সময়েও মসজিদের খাদেম বা ইমাম খতিব যারা থাকে এরা পুরুষ না মহিলা? মহিলারে কি মসজিদের খাদেম হইতে বলি? বারবার মসজিদে গিয়া নামাজ পড়া, বা মসজিদের অনেক মহিলাদের অনেক সৃষ্টিগত সমস্যা আছে, রোগ আছে, যেই কারণে হার হালতে মসজিদে থাকতে পারবে না। মহিলা তারা তো মসজিদের খাদেমা হইতে পারবে না। হান্না যে মান্নত করলেন, ও আল্লাহ, আমার গর্ভে যেই সন্তান আছে, তোমার ঘরের জন্য আমি মান্নত করে দিলাম। তদানীনকাল সময়ের নিয়ম ছিল, কেউ যদি কোনো সন্তান মান্নত করত, ওই জিনিসের জন্য একবারে ওয়াকফ করে দেওয়া লাগতো, ও থাকা খাওয়া সবকিছু ওই
মহান আল্লাহ হান্নার এই দোয়া তথা এই মান্যতকে আল্লাহ কবুল করে নিলেন। কন্যা সুবহান। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মা হান্না যখন এই মান্যত করলেন, যখন প্রসব ব্যথা শুরু হইল হান্নার, ওই দিক দিয়া ইমরান তিনি তো দোয়া করতেছেন আল্লাহর কাছে দোয়া। যখন হান্নার প্রসব ব্যথা শুরু হইল, হান্না যখন প্রসব করলেন, আল্লাহ এই কথাটাই বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হান্না যখন প্রসব করলেন, সন্তান যখন ফালাম্মা ওয়াদাআতহা তার গর্ভ থেকে সন্তান যখন দুনিয়াতে আসলেন, হান্না এবার আল্লাহর কাছে নালিশ করেন, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আয় আল্লাহ, ইচ্ছা ছিল কি আর হলোটা কি? আমি তো তোমার কাছে মান্যত করেছিলাম আমার গর্ভে যা আছে তোমার ঘরের জন্য মান্যত করে দিব। ইন্নী ওয়াদাতুহা উনসা, আয় আল্লাহ, আমি তো কোনো ছেলে সন্তান জন্ম দেই নাই, আমি তো একজন মেয়ে সন্তান জন্ম দিছি। আল্লাহ, আমি যে মান্যত করছি তোমার ঘরের জন্য ওয়াকফ করবো, এটা কেমনে সম্ভব? পেরেশান হইয়া হান্না যখন পেরেশান হইয়া বলতেছেন, আল্লাহ বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন হান্নাকে ইলহাম দিয়া জানায় দিলেন, রে হান্না, ওয়াল্লাহু আ'লামু, তুমি তো যেই গর্ভপাত করেছ, তুমি সন্তান দুনিয়াতে যে আগমন করেছে, তুমি বলতেছো তুমি মহিলা, একজন মেয়ে সন্তান জন্ম দিছ। ও হান্না, তুমি কি মনে করছো আল্লাহ জানেন? আল্লাহ জানেন কি জানেন না? ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, রে হান্না, তুমি কি সন্তান জন্ম দিয়েছো আল্লাহ ভালো করে জানেন। আর হান্না, তুমি টেনশন করিও না, ওয়ালাইসা যাকারু কাল উনসা, অনেক পুরুষ এমন আছে মহিলাদের মতো না। তোমাকে যেই মেয়ে সন্তানটা আমি দান করলাম, এই মেয়ে সন্তানটা আমি আল্লাহ এমন বরকতময় করব। ও হান্না, তুমি পেরেশান হইও না, ইহার দ্বারা আমি একটা অলৌকিক ঘটনা ঘটাইব উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা দেওয়ার জন্য। তোমার মেয়েকে আমি আল্লাহ আমার কুদরত প্রকাশ করার জন্য আমি তাকে নির্বাচন করব। কন্যা সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হান্না এবার এই মেয়ের নাম রাখলেন কি? আল্লাহ বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, স্মরণ করো আমার কুদরতের কথা। হান্না ওই মেয়েটার নাম রাখলেন মরিয়ম। হান্নার গর্ভে যে সন্তান হলো তার নাম রাখলেন মরিয়ম। আর নাম রাখার পরে তিনি বলতেছেন, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা। দেখেন হান্নার বলার ভঙ্গিটা কেমন। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আমার এই মেয়ে মরিয়মের শয়তানের আক্রমণ থেকে তোমার কাছে আশ্রয় চাইতেছি। ওয়া যুররিয়াতাহা, এবং এই মরিয়ম থেকে যত সন্তানাদি দুনিয়াতে আসবে, তার বংশধর যারা হবে, তাদের জন্য তোমার কাছে আমি শয়তানের আশ্রয় চাইতেছি। কন্যা সুবহান। আমাদের জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষাটা হইল, আমরা যখন সন্তান দুনিয়াতে আসবো, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই সন্তানকে তুমি হেফাজত করো, সন্তানের বংশধরকে শয়তানের আক্রমণ থেকে হেফাজত করো। আমরা তো শুধুমাত্র সন্তানের জন্য দোয়া করি। কোরআনের শিক্ষা হইল শুধু সন্তানের জন্য দোয়া না, সন্তানের জন্য দোয়া তো করবই, তার বংশ পরম্পরা যারা দুনিয়াতে সবার জন্য যদি দোয়া করেন,
মা বাবার দোয়া আল্লাহ সন্তানের জন্য কবুল করে নেন। কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মরিয়মকে এমন ভাবে আল্লাহ কবুল করলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়াবাসী, এই মরিয়মকে আল্লাহ এমন ভাবে কবুল করলেন, তাকে আল্লাহ উত্তম ভাবে লালন পালনের ব্যবস্থা করবেন। এই দিক দিয়ে এক বর্ণনায় হান্নার যখন সন্তান হইল, স্বামী ইমরান দুনিয়ার থেকে চলে গেছে। ইমরান যখন দুনিয়ার থেকে চলে গেলেন, ওই দিক দিয়ে খালু যান, মরিয়মের খালু জাকারিয়া আলাইহিস সালাম তখন বর্তমান হালতে বাইতুল মাকদিসের খতিবের দায়িত্বে আছেন। একদিক দিয়ে তিনি বাইতুল মাকদিসের খতিব, আবার হইলেন পয়গম্বর। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হান্না যখন এই মরিয়ম মাত্র, মুফাসসিরিনে কেরাম এক বর্ণনায় বলেন একদিন, কোন বর্ণনায় আসছে 2 দিন, কোন বর্ণনায় আসছে 3 দিন, এই ছোট বাচ্চাকে মসজিদে নিয়ে গেছে খেদমতে দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। 2 দিনের সন্তান কি মসজিদে খেদমত করতে পারবো না? মসজিদে ঝাড়ু দিতে পারবো না? কোন খেদমতেই করতে পারবে না। কিন্তু নিয়ম অনুযায়ী যেই জিনিসের মান্নত করে ওইটা পুরাটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হয়। হান্না এবার তার এই শিশু বাচ্চা মরিয়মকে নিয়ে এবার জাকারিয়া নবীর কাছে গিয়ে বলতেছেন, ও জাকারিয়া, এই যে আমার থেকে যেই সন্তান হয়েছে, আল্লাহ ইলহামের মাধ্যমে আমাকে জানাইছেন, আল্লাহ ইলহামের মাধ্যমে আমাকে জানাইছেন, দুনিয়ার কোন নারী যদিও মসজিদের খাদেমা হইতে পারবে না, মসজিদের খেদমত, মসজিদের সেবিকা বা সেবক হতে পারবে না। মহান আল্লাহ ইলহামের মধ্যে আমাকে জানাইয়া দিছেন, আমার এই মেয়ে মরিয়ম মসজিদের খাদেমা হইতে পারবো। কন্যা সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না, তোমার কথা তো আমি বিশ্বাস করি না। আল্লাহ যদি আদেশ দিতেন তাহলে তো আমি নবী জিব্রাইলকে তো আগে আমার কাছে পাঠাইতেন। ওহী পাঠাইলে তো আল্লাহ আমার কাছে পাঠাইতেন। তোমার কাছে ইলহাম আসছে, এখন তো ওহীর বিধান হইল নারী জাতি মসজিদের খাদেমা হইতে পারবে না। আর এই দিক দিয়ে হান্না বলতেছে, আল্লাহ আমাকে বলে দিছেন মরিয়ম খাদেম হইতে পারবো। এখন টক্কর লাগছে নি, ইলহাম আর ওহী টক্কর লাগছে। বুঝে থাকলে বলেন, ইলহাম আর ওহী যদি টক্কর লাগে কোনটা জিতবো? ওহী। ওহী আসে আল্লাহর নবীদের কাছে, জিব্রাইল সরাসরি নেই। ইলহাম হইছে আল্লাহ গায়বী ভাবে আওয়াজ শোনায়া দেয়, মনে হয় যে আমার আওয়াজ শুনছে। তাহলে কোনটা মনে হয় আওয়াজ শুনছে জিতবো, না জিব্রাইল নিয়ে হেঁটে জিতবো? তাহলে ওহী আর ইলহাম টক্কর লাগলে জিতবো কোনটা? ওহী। জাকারিয়া আলাইহিস সালাম বলে, না হান্না, তোমার কথা আমি মানতে পারি না। এই বিধান তো আল্লাহ, আমি নবী যেহেতু এখনো জীবিত আছি, জিব্রাইল আইলে তো আমার কাছে আগে আসতো। আল্লাহ পাক মরিয়মের সম্মান ইজ্জত বাড়াইতে জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল যাও, দৌড় দেও, এই মুহূর্তে তুমি জাকারিয়া নবীর কাছে ইলহাম পাই ওহী নিয়ে যাও, জাকারিয়াকে জানাইয়া দাও, আমার জাকারিয়াকে জানাইয়া দাও, এই মরিয়মকে দুনিয়ার অন্য অন্য নারীদের মতো না। জিব্রাইল আয়েশা জানাইয়া দিলেন, রে জাকারিয়া, দুনিয়ার অন্য অন্য নারীদের মতো এই নারী না। অন্য অন্য নারী যেই রকম খাদেমা হইতে পারবে না, মহান আল্লাহ আমাকে জানাইয়া দিছেন। ভাই ও জাকারিয়া, তুমি শুনিয়া রাখো, এই মহিলা মরিয়ম, এই শিশু বাচ্চা মরিয়মের মাধ্যমে আল্লাহ তার ঘরের খেদমত আল্লাহ কবুল করবেন। কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন, এখন ওহীর মাধ্যমে জানছে। এখন আয়েশা, মুফাসসিরিনে কেরাম বলেন, তদানীনকাল সময়ের প্রায় 27 জন বাইতুল মাকদিসের খাদেম ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। কতজন? 27 জনকে ডাকলেন যে আল্লাহ এবার জিব্রাইলকে ওহী দিয়ে পাঠাইছেন, এবার ঘটনা সত্য। এখন এই যে বাচ্চা, বরকতময় বাচ্চা, যার সাথে আল্লাহ দুনিয়াতে আসতেই
আল্লাহ ওহী পাঠাইছেন, এটা সাধারণ কোনো বাচ্চা না, সাধারণ কোনো মেয়ে না, বরকতি মেয়ে। এই বাচ্চার লালন পালন কে করবা? বলুন। ওহীর এই কথা শুনিয়া কেউ না নিতে চাইব? সবাই কয় আমি না। এখন তো লাগছে মারামারি, মরিয়মকে নিবে কে, লালন পালন করবে কে, এই নিয়ে পুরো একদম মারামারি ঝগড়াঝাটি শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়ার কানে কানে বলে দিছে, ও জাকারিয়া, তুমি তো মরিয়মের খালু দান, লালন পালন তোমারে দিয়েই করাবো, কিন্তু তুমি যদি নেওগা তাহলে অন্যরা কইব জুলুম করছো, যে বেটার পাওয়ার আছে নবী এই জন্য নিছে। যিনি নবী হন উনি তো তদানীনকার সময়ের প্রধান, ওহী বা বিধিবিধান শরীয়ত তো উনি আদেশ করবেন। যে তুমি যদি নেও তাহলে সাধারণ মানুষ এরা কষ্ট পাইব, আমি যেভাবে পন্থা বইলে দেন ওইভাবে তুমি একটা লটারি দিবা, লটারির মাধ্যমে যে বিজয়ী হবে সেই মরিয়মের লালন পালন করবে। কান্না সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামরা তো কানে কানে জিব্রাইল বলে গেছে যে ঘটনা কিন্তু আপনার ভাগ্যে আইব, কিন্তু আপনি আগে বাইরে জানেন, আপনি পিছে পিছে থাকবেন, এমনি অটোমেটিক ভাবে আইব। তাহলে জাকারিয়ার কোনো টেনশন আছে? উনারও তো চাহিদা এই মেয়ের লালন পালন করতো, সবাই চাইতেছে। আল্লাহ পাক ওই লটারির বিষয়টা সূরাতু আলী ইমরানের 44 নম্বর আয়াতে বলে, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়াবাসী, স্মরণ করো মরিয়মের লালন পালনের ব্যাপারে। ইয ইখতাসিমুন, যখন তারা ঝগড়া লেগে গেছে, কে বরকতময় মরিয়মের লালন পালন করবে, এটা নিয়ে যখন মত বিনিময় শুরু হইয়া গেল, ও নবী মুহাম্মদকে আল্লাহ বলেন, যালিকা মিন আম্বাইল গায়ব, ও দুস্থ আমার, এই জিনিস তুমি জানতা না, মরিয়ম লালন পালন কেমনে কি হয়েছিল, আমি আল্লাহ তোমারে জানাইছি। রে নবী মুহাম্মদ, ওহীর মাধ্যমে আমি তোমাকে জানাইলাম মরিয়মের লালন পালনটা কেমনে করেছিলাম জানো? ইয ইউলকুনা আকলামাহুম, যখন তাদের কলম সাগরের মধ্যে, নদীর মধ্যে নিক্ষেপ করেছিল, মুহাম্মদ তুমি উপস্থিত ছিল না। মুফাসসিরিনে কেরাম বলেন, লটারির সিস্টেম আল্লাহ জিব্রাইলকে বলে দিলেন, উপস্থিত সবাই একটা করে, কয়েকটা বর্ণনা আছে, আমরা একটা বর্ণনা শুনি। মুফাসসিরিনে কেরাম বলেন, সবার হাতে একটা একটা কলম দিলেন, আল্লাহ জিব্রাইলকে জানাইয়া দিলেন, এই কলমটা নদীর মধ্যে সবাই ডিল দিবা। নদীর মধ্যে পানির স্রোত আছে না নাই? পানির স্রোত আছে না? লটারি দিল কি, যে সবাই কি করবা, কলম পানির মধ্যে ফেলাইবা, যে যার কলম নাম লিখে লিখে ফেলে দেওয়ার পর যার কলম স্রোতের উল্টা বাই যায়, সেই মরিয়মের লালন পালন করবে। কন্যা সুবহানাল্লাহ। এটা কি স্বাভাবিক না মুজেজা? কলম স্রোতের উল্টা বাই চলা, এটা কি কলমের কোনো পাওয়ার না কুদরত কার? এই যে দেখেন কুদরত শুরু হইতেছে আস্তে আস্তে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালনের জন্য আল্লাহ এই লটারি দিলেন। জিব্রাইল যেহেতু জাকারিয়ারে মনে মনে বলে গেছে কানে কানে, উনি তো টেনশন নাই, যে সবাই আগে ফালাইবো, এরপরে আপনি ফালাইবেন। জাকারিয়া আলাইহিস সালাম বলে যে আমি আগে ফালাইলে তোমরা মনে সন্দেহ যাক, বা আগে তোমরা ফালাও, আমি পরে ফালাই। সবাই কলম ফালাইছে, সব বাসায় নিয়ে গেছে, আর ফালানি লাগবো? বুঝেন নাই? সবাই ফালাইয়া দিছে। জাকারিয়া আলাইহিস সালামের এখনো ফালাই নাই, সব চলে গেছে, এখন আর উল্টা ফালানোর দরকার আছে না, অটোমেটিক জিতে লাইছে, অটোমেটিক জিতে গেছে। তারপরেও ফালাইলেন, স্রোতের উল্টা বাই গেলেন। আল্লাহ এই কথাটাই বলে, ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াকাফালাহা, তাকে আমি কাফিল বানাইলাম, অভিভাবক বানাইলাম। কারণ হইল, এদিকে হলো খালু জান, হান্নার স্বামী মরিয়মের বাবা ইমরানও দুনিয়াতে নাই, লালন পালনের জন্য হান্নার বোন যিনি আছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে তো মরিয়মের খালাম্মা আছে। কথা কয় না? মার বোন তো খালা তো মায়ের মতন হাদিসের মধ্যে আসছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার খালু জানের বাড়িতে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে লালন পালন হচ্ছেন।
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিনিয়ত এই ছোট বাচ্চা তার লালন পালনের জন্য, এই শিশু বাচ্চা তার জন্য বিধানটা যা আগে বলছিলাম মসজিদের জন্য ওয়াকফ করলে সব দিয়ে দিতে হয়, তার জন্য আলাদা একটা কামরা বানাইলেন মুফাসসিরিনে কেরাম। কুরআনের মধ্যে যেই শব্দটা আসছে মেহরাব, বাইতুল মাকদিসের পাশেই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাকার জন্য একটা ঘর বানাইলেন, এখানে থাকেন, লালন পালন করেন। ধীরে ধীরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হইতেছে, শৈশব কাল চলতেছে। এবার ধীরে ধীরে যখন হাঁটা চলার বয়স হইল, খালু জানের সাথে এই মেহরাব থেকে মসজিদে যান। অনেক ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন না বুঝতে ও মক্তবে গিয়া জারু লইয়া আছে না নাই, ছোট ছোট মেয়েরা দেখবেন জারু দেওয়ার ক্ষমতা তার নাই, তারপরে উনিয়া মসজিদ জারু দেন, আছে না নাই। মরিয়ম আলাইহিস সালাম খালু জানের সাথে ছোট বাচ্চা নামাজে যাই, সবাই যখন নামাজে দাঁড়ায় এই ছোট বাচ্চা মেয়ে মানুষ মসজিদ জারু দেওয়া শুরু করে। ধীরে ধীরে যখন সে বড় হইতেছে, কৈশোরে যখন পা রাখবে, শৈশব কাল যখন শেষ হইয়া গেল, কৈশোর কাল শুরু হইতেছে। কুরুব মিনাল বুলুগ, কৈশোর যেটা বালেগ হওয়ার কাছাকাছি, এখনো বালেগ হয় নাই। মরিয়ম আলাইহিস সালাম ওই ঘরের মধ্যেই আছেন। খালু যান বাড়ির থেকে দিনের দাওয়াত নিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে যান, আর তার বাড়ির থেকে খাবার দাবার পাকাইয়া মরিয়মের জন্য মেহরাবের মধ্যে দিয়ে আসেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কামরার মধ্যে বা মেহরাবের মধ্যে ছিলেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর থেকে হাজত বা জরুরত সারার জন্য দূরে একটা গোসলখানা বা বাথরুম ছিল। বলবেন যে হুজুর আমাদের যুগে যেত এত উন্নত সুযোগ সুবিধা, এই মেয়ে মানুষের জন্য বাথরুম বা হাজত সারার জন্য এত দূরে রাখছেন কে? একটা অ্যাটাচ বাথরুম দিয়ে দিলে তো বিপদ হইতো না। এই যে অ্যাটাচ বাথরুম বা ঘরের মধ্যেই পরিবেশ করাটা, এটা মাত্র কয়েক বছর আগে, 50 বছর আগেও খবর লন, বিয়ে শাদী করাইতে গেলে মুরব্বীরা দেখছে যেই বাড়ির বাথরুম দূরে সেই বাড়ির পরিবেশ তত ভালো। কথা কোন ঠিক না বেঠিক? বাথরুম যদি দূরে থাকছে মনে করছে যে না পরিবেশ ভালো, গন্ধ টন্ধ আসবে না, দুর্গন্ধ আসবে না, এই জন্যই ভালো। আর বর্তমান ডিজিটাল উন্নতি হইতে হইতে বাথরুম যত দূরে কয় জানা পরিবেশ ঠিক না। কথা কোন ঠিক না বেঠিক? তো তখন তো আরো অনেক আগের ঘটনা, হাজত ছাড়ার জন্য দূরে যাইতে হইতো প্রয়োজন সারার জন্য। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে আছেন, শৈশব কাল পার হয়ে কৈশোরে উপনীত হইলেন। কুরুবুম মিনাল বুলুগ, বালেগ হওয়ার কাছাকাছি, এখনো বালেগ হয় নাই। এই হালতে জাকারিয়া আলাইহিস সালাম দাওয়াত নিয়ে যান, দিনের দাওয়াত মানুষকে দেন, দাওয়াত দিয়ে আইসা খাবার এবং মরিয়মের জন্য খাবারের ব্যবস্থা করে। একদিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে আটকায়া খালু জান জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন দিনের দাওয়াত নিয়ে। দাওয়াত নিয়ে যখন গেলেন, ওখানে গিয়ে দেখে আরেক ফেরেশতা। ওই এলাকার মানুষ বলতেছে আমরা আপনার নবী হিসাবে মানবো আমাদের নেতা যদি মানে। কে মানে? আমাদের নেতা যদি মানে তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। এখন নেতা কই? কই নেতা তো বাড়িতে নাই, কই জানি গেছে। এই দিক দিয়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান, হাইরে একজনকে যদি বুঝাই তারি সবাই মুসলমান হইব। এই যে সবার ঈমান গ্রহণের লোভে ওই দিক দিয়ে যে মরিয়মের খাবার দিব এই কথা বলে গেছে। ছোট মানুষ খাবার খাবে, ক্ষুধা লাগলে ছোট মানুষের কষ্ট হয় কি হয় না? এই দিক দিয়ে এটাও তার মাথায় ঘুরতেছে, খাবার না দিলে মরিয়মের কষ্ট হবে, আর এই দিক দিয়ে যদি চলে যায় এতগুলো মানুষের ঈমান আনবো না। ঈমানের লোভও ছাড়তে পারতেছে না, ওই দিক দিয়ে কষ্টটাও বলতে পারতেছে না। জাকারিয়া আলাইহিস সালাম ওই নেতার অপেক্ষা করতে করতে নেতা আসছেন, সবাইকে মুসলমান বানাইলেন। কন্যা সুবহানাল্লাহ। এখন দেরি হইছে নি, খাবারের ওয়াক্ত যায়, একদম অবস্থা আরো খুব খারাপ। জাকারিয়া আলাইহিস সালাম খাবার নিয়ে গেছে কার জন্য? মরিয়মের জন্য। কথা বুঝতেছেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? জাকারিয়া আলাইহিস সালাম যেই খাবার নিয়ে গেলেন, ঘরের মধ্যে গিয়ে যেই নক করলেন, এরপরে কি ঘটনা ঘটলো আল্লাহ এই কথাটাই বলেন।
কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী স্মরণ করো আমার কুদরতের কথা। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই মিহরাবের মধ্যে গেলেন, মরিয়মের কামরার মধ্যে যখন গেলেন খাবার নিয়ে যখন গেট খুললেন, তিনি কি দেখলেন? আল্লাহ বলেন ওয়াজাদা ইনদাহা রিজকা। যাকারিয়া আলাইহিস সালাম বয়োবৃদ্ধ হয়ে গেছেন, তার কোনো সন্তানাদি হয় না। বিবি তিনার যিনি বিবি আছেন মরিয়মের খালাম্মা, উনিও বন্দা, সন্তান হয় না। এই বয়োবৃদ্ধ যাকারিয়া আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকিয়া দেখেন ঘরের মধ্যে এত ফল, ওয়াজাদা ইনদাহা রিজকা, রিজিকের অভাব নাই। কন্যা সুবহানাল্লাহ। তিনি তাকাইয়া দেখেন ঘরের মধ্যে কাঁঠাল ফল, আম ফল, জাম ফল, দুনিয়ার যত ধরনের ফল ফলাদি আছে মরিয়মের ঘরটা ফল ফলাদি দিয়া ভরপুর। এমন ফল যেটা আম সিজন না, এখন আমের সময় না, কিন্তু দেখতেছে আম। এক একটা ফলের এক একটা সময় আছে না নাই? যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আনসিজননি, যেই ফল এখন দুনিয়াতে পাওয়া মুশকিল, আমাদের এলাকাত পাওয়া তো দূরকে বাদ, কোথাও মনে হয় নাই। এই ফল তুমি মরিয়ম কোথায় পাইলা? যাকারিয়া আলাইহিস সালাম এত ফল ফলাদি দেখিয়া মরিয়মকে আবার প্রশ্ন করে বলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। রে মরিয়ম, আন্না লাকি হাযা, এগুলো তুমি কোত্থেকে পাইলা? এই ফল ফলাদি আমার অনুপস্থিতির তোমাকে কে দিয়ে গেল? আর এই আনসিজননি ফল তুমি কোত্থেকে পাইলা? যেই ফল তো এখন এই মুহূর্তে আমাদের অঞ্চলে থাকার কথা না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি চমৎকার উত্তর দিলেন। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ও খালুজান, এইগুলো আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার। কন্যা সুবহানাল্লাহ। রে খালুজান, আপনার অনুপস্থিতিতে আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে খাবারের ইন্তজাম করেছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন, হিসাব ছাড়া আল্লাহ রিজিক দান করেন। ও খালুজান, যদি আপনি আমাকে বাহির দিক দিয়ে তালা লাগাই গেছেন, আল্লাহ প্রদত্ত ফেরেশতা আসার জন্য কোনো রকমের চাবির প্রয়োজন পড়ে না। আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করতে পারেন। ও খালুজান, এই সব ফল ফলাদি আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে আমার জন্য হাদিয়া পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা দেখাই তো তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনার মনের মধ্যে একটা আশা জাগলো। বুড়ো মানুষ, বয়োবৃদ্ধ হয়ে গেছে, কাঁপতে কাঁপতে মনে মনে চিন্তা করেন, মনে মনে কি কথাটা বললেন। আল্লাহ এবার সূরা মরিয়মের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। কান্নাল্লাহু আকবার। যাকারিয়া আলাইহিস সালাম এই আশ্চর্য ফল দেখে, কুদরতি আনসিজনলি ফল দেখে মনে মনে দোয়া করেন, মুখে ফুটাইয়া না, মনে মনে আল্লাহ কই নিদা আন খাফিয়া,
খফিউন শব্দের অর্থ হইছে গোপনে মনে মনে দোয়া করে। আল্লাহ, এই মরিয়মের মতন ছোট মেয়েকে যদি আনসিজনলি ফল তুমি দিতে পারো, আনসিজনলি ফল যদি তোমার দেওয়ার ক্ষমতা থাকে, আল্লাহ সন্তান হওয়ার যদিও আমার বয়স নাই, আমার আর সিজন নাই, আমার যদিও যৌবন শেষ হয়ে গেছে, হাড়গুলো অস্থিগুলো দুর্বল হয়ে পড়ছে, সন্তান হওয়ার বয়স আমারও নাই, সন্তান হওয়ার মতন সিজন আমার চলে গেছে, আমার বিবি যদিও বান্দা, তুমি যদি মরিয়মকে আনসিজনলি ফল দিতে পারো, ও আল্লাহ তুমি যদি চাও আমাকে সন্তানহীন না রেখে তুমি তো ইচ্ছা করলে আমাকে সন্তান দিতে পারো। কন্যা সুবহান। আল্লাহ যদি চাই বুড়ো বয়সেও সন্তান দিতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দে দুনিয়াবাসী, জাকারিয়ার মনে মনে এই দোয়াটা আমি আল্লাহ আমার কাছে এত ভালো লেগেছে, আমি আল্লাহর কুদরত দেখে জাকারিয়া যেই দোয়া করলো, আমি সাথে সাথে জাকারিয়ার দোয়াটা কবুল করে নিলাম। কন্যা সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই এবার বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাক ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা নেককার সন্তান দান করো, আদর্শবান সন্তান দান করো। আমাদের জন্য এখান থেকে শিক্ষা হইল, যাদের আমাদের সন্তানাদি হয় নাই, আমরা তো নিরাশ হইয়া ডাক্তার দেখাইতে দেখাইতে পরে বাবার দরজায়, কথা হয় না, আছে না নাই, যে দুনিয়ার সব ডাক্তার দেখাই লাইছি আর হইতো না, এখন দি শাহজালাল বাবার দরবারে গিয়ে একটা মান্নত করে নিওয়াই, আছে না নাই? আল্লাহ বলেন, না রে না, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। কোন বান্দা যদি নিরাশ না হইয়া, কারণ সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন 25 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়াবাসী, ও মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক ঘোষণা দেয়, আমি আল্লাহ যাকে চাই ছেলে সন্তান দান করি, যাকে চাই আমি আল্লাহ মেয়ে সন্তান দান করি, যাকে চাই আমি আল্লাহ দুটাই দান করি, যাকে চাই আমি আল্লাহ ছেলেও দেই না মেয়েও দেই না কোনোটাও দেই না, বন্দা রেখে দেই। এই চাবি কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? অনেক সময় আমরা মা বাবা সন্তান বিরক্তির কারণে, সন্তান যখন খারাপ হইয়া যায়, যখন বেলাইনে চলে যায়, তখন মা বাবা অনেক সময় আফসোসে বলি, আল্লাহ এরা দিছেন কেরা, এর থেকে আটপুরবালা, কথা বলেন। কারণ এমন সন্তান আছে বর্তমান সময়ে আমরা দেখি সন্তান হয়ে মা বাবারে জবাই করে, আছে না নাই? তাহলে এমন সন্তান থেকে আটপুরবালা নেই, কিন্তু আমরা বুঝি না, এই জন্য আল্লাহর প্রতি নিরাশ হয়ে যায়। কুরআন আমাদেরকে শিক্ষা দেয়, বয়োবৃদ্ধ অবস্থায় জাকারিয়া দোয়া কইরা সন্তান নামাইছে। ও দুনিয়াবাসী, স্বামী স্ত্রী শুনিয়া রাখো, হার হালতে যদি রবের প্রতি খুশি থাকতে পারো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কুরআন যেই শব্দগুলো শিক্ষা দেয়, যেই দোয়াগুলো জাকারিয়া তার পবিত্র জবান দ্বারা করেছিল, এই দোয়াগুলো যদি পড়ো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, মুফাসসিরিন কেরাম বলেন, ওই জাকারিয়া নবীর শব্দগুলো, এই দোয়াগুলো পড়ে পড়ে যদি স্বামী স্ত্রী দোয়া করতে থাকে, আল্লাহ কাউকে যদি তোমার মধ্যে কল্যাণ থেকে থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে সন্তান দান করবেন। কন্যা সুবহান। তাহলে এই শিক্ষাটা আমরা নেই যে
আল্লাহ যদি চাই সন্তান দিতে পারেন, আমরা নিরাশ হব না। এবং হ্যাঁ, ডাক্তার দেখানো, কবিরাজি বা গ্রাম্য চিকিৎসা আমরা করাইতে পারি, চিকিৎসা গ্রহণ করাটা সুন্নত হিসাবে। বাকি চিকিৎসাই কিন্তু সন্তান দিতে পারে না, সন্তান দেয় কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান যে তাকে দান করবেন, জিব্রাইলকে দোয়া করে জাকারিয়া নবীর দোয়া কবুল করে আল্লাহ জিব্রাইলকে ওহী দিয়া পাঠাইলেন। কন্যা সুবহান। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তার ইবাদতখানার মধ্যে জাকারিয়া যখন নামাজ পড়তেছিলেন, জিব্রাইল আয়েশা তাকে আলহাম দিলেন, ও জাকারিয়া দাঁড়াও, মহান আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা, ও জাকারিয়া তোমার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করছেন, বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, মহান আল্লাহ তোমাকে আল্লাহ একটা নেককার সন্তান দান করব। এবং আল্লাহ নিজের কুদরতি জবান দিয়া নামটা উল্লেখ করেও তোমার সন্তান ভবিষ্যতে কি হবে এই সন্তানের নাম ঘোষণা সহ আল্লাহ জানাইয়া দিলেন, ও জাকারিয়া তোমার দোয়া কবুল করছেন আল্লাহ, অচিরেই তোমাকে ইয়াহইয়া নামক সন্তান তোমাকে দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। সন্তান তো দিবেন একদম নাম সহ। আল্লাহ পাক বলেন যে এই যে সন্তান আল্লাহ তাআলা দান করলেন, যে এই সন্তান বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, যার নাম হবে ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। জিব্রাইল বলেন, ও জাকারিয়া শুনো আরো আশ্চর্যের কথা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত ইয়াহইয়া নামটা দুনিয়াতে কেউ রাখে নাই। কন্যা সুবহানাল্লাহ। কারণ এই ইয়াহইয়া নামটা আপনার সন্তানের জন্য স্বয়ং আল্লাহ পছন্দ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের সমাজে অনেক নাম দেখি, ছেলে মেয়েদের নাম এমন নাম রাখে যেগুলো শুনলে মুসলমান না হিন্দু বুঝার কোনো বাও নাই। আছে না নাই? অনেকেই হয়তো চিনে ফেলবেন, আমরা কেউ কথা না বলি, চিনে ফেলবেন হয়তো। আমি যেখানে এক জায়গায় পড়াশোনা করছি, ওখানের 5 ভাইয়ের নাম, এক ভাইয়ের নাম ওটু, এক ভাইয়ের নাম কি, আরেকজনের নাম রিটু, আরেকজনের নাম মিটু, আরেকজনের নাম নাটু। ওটু, মিটু, নাটু, রিটু, আমরা তাদেরকে ডাকছি মিটু ভাই, ওটু ভাই। কিন্তু বলেন এই নাম শূন্য বুঝার ভাব আছে মুসলমান না হিন্দু? কথা হয় না। এটার মধ্যে কোনো অর্থই নাই, নামের একটা প্রভাব আছে। আমাদের যখন সন্তানাদি হবে, কুরআন হাদিস থেকে নবীদের নাম দেখে দেখে, কুরআন হাদিস থেকে সুন্দর শব্দ অর্থবোধক নাম যারা রাখবে, নামের প্রভাব ব্যক্তির উপর পড়ে। কুরআন আমাদেরকে শিক্ষা দেয়, ইয়াহইয়া আপনার নাম রাখেন, মুহাম্মদ নাম রাখেন, আব্দুর রহমান নাম রাখেন, আল্লাহর সিফতি নামের সাথে আব্দুল করিম রাখেন, আব্দুল সাত্তার রাখেন, আব্দুল জব্বার রাখেন, জব্বারের বান্দা, রহমানের বান্দা, খালেকের বান্দা, এইগুলো নাম সুন্দরভাবে রাখেন। কারণ নামের প্রভাব আছে না নাই? আছে না নাই? নবীজির কাছে এক মহিলা এসে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সবসময় অসুস্থ থাকি, আমার একটু জার ফুক দিয়ে দেন, সারা সময় খালি অসুস্থ থাকি। কই তোমার নাম কি? কই আমার নাম মারিজা। নাম কি? মারিদ। নবী কই তুমি তো রোগ নাম রাখার দিন থেকে লই আইছো, বালা হইতা কেমন? মারিদ শব্দের অর্থ হইছে রোগ। মারিদ শব্দের অর্থ কি? তাহলে রোগ তো তুমি বানায় আইনিছো, এটা যাইতো করতো, তোমার সাথে লেগে আছে, যাও আজকে থেকে তোমার নাম ঘোষণা করলাম সালিমা। এই সাহাবী বর্ণনা করেন,
সালিমা নাম দেওয়ার পর থেকে যতদিন বেঁচে ছিলেন আর কোনোদিন অসুস্থ হয় নাই। কন্যা সুবহান। সালিমা শব্দের অর্থ হইছে সুস্থ। এই সুস্থতা নামের প্রভাব আছে না নাই? আছে না নাই? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সংবাদ দিলেন এবং ইহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কয়েকটা গুণ বললেন। এখন হইব কেমনে? বুড়া মানুষ যদি এই সংবাদ পায়, জাকারিয়া চলো বুড়া মানুষ, আপনার মতন মুরব্বী হয়ে গেছে, চুলদারি পাইকে গেছে, সব পাইকে গেছে, কি মনে করেন খুশি না বেজা? খুশি ঠেলাই এবার আল্লাহরে ফস্ত করা শুরু। আল্লাহ কেমনে কিতাব বুঝতেছি না তো, যৌবন দেলবা না কিতাবা, এই কথাটাই আল্লাহ বলে। قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কিভাবে সন্তান হইব? যৌবন ফিরাইয়া দিলবান, কেমনে হইব কিছুই তো বুঝতেছি না। ওয়া কানাত ইমরাতি আকির, আমার বিবি ও বন্দা, আমারও তো সব শুকায় শেষ, কেমনে হইব? ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি তো বয়োবৃদ্ধর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। আল্লাহ জিব্রাইলকে জানাইয়া দেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন। ও জাকারিয়া, জিব্রাইল বলেন, জাকারিয়া শুনো, তোমার আল্লাহ বলছেন কাযালিক, এমনিই হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাই কোনো কিছু লাগবো না, এমনি হইব। আল্লাহ জাকারিয়া স্মরণ করা দেয়, রে জাকারিয়া, তুমি বলতেছো তোমার সব শুকায় গেছে, বয়োবৃদ্ধ হয়ে গেছে, চুলদারি পেকে গেছে, অস্থি শুকাইয়া গেছে, বিবিও আবার বন্দা, কেমনে হবে? ও জাকারিয়া, তুমি স্মরণ করো, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। রে জাকারিয়া স্মরণ করো, ওয়াকাদ খালাকতুকা, আমি তোমাকে সৃষ্টি করেছি। ও জাকারিয়া, আমি যে তোমাকে সৃষ্টি করেছি, তুমিও তো কিছুই ছিল না। মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, তোমার সৃষ্টির আগে তোমাকে উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। এক ফোঁটা নাপাক পানির থেকে আমি আল্লাহ তোমারে যেইভাবে বানাইলাম, আদমকে যেইভাবে বানাইলাম, কোনো বীর্যই লাগে নাই। ও জাকারিয়া, তোমাকে আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে যেইভাবে অস্তিত্ব এনেছি, আমি রব যখন যা চাই তাই করতে পারি, কারো কাছে কোনো রকমের অনুমোদনের প্রয়োজন হয় না। ও জাকারিয়া, শুনিয়া রাখো, আমি তোমার দোয়া যেহেতু কবুল করছি, আমি তোমাকে অচিরেই ইয়াহইয়া নামক সন্তান দান করব। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহর কুদরত আর নিদর্শন আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ পাক জানাইয়া দিলেন। এরপরও বুড়া মানুষ কথা কি কম বলে না বেশি? কথা কয় না। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ যে বলছে, আবার আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ কেমনে কি তা বুঝতাছি না। ক্বালা রাব্বি জাআল লি আয়া। জাকারিয়া বলতেছে, আল্লাহ আপনি তো কইছেন ঠিক আছে, কিন্তু মনটা তো মানতাছে না। রব্বি জাআল লি আয়া, আল্লাহ আমারে যে তুমি সন্তান দিবা, এই বয়োবৃদ্ধ অবস্থায় কোন আলামত বইলে দাও যে ওইব, যে এটা বিশ্বাস করতাম। একটা নিদর্শন বলে দাও যে আমার সন্তান যে আসবে, এটা আমি কেমনে বুঝতাম, আমার তো কিছুই নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে প্রশ্ন করলেন, আমাদের সংশয় জাগতে পারে, সন্দেহ জাগতে পারে। জাকারিয়া আল্লাহ যে দিবেন এই ব্যাপারে সন্দেহ করে প্রশ্ন করছে নাকি? এই ব্যাপারে সন্দেহ করে নাই, আবেগের তাড়নায়। ও আল্লাহ, তুমি দিবা, আমি জানি পারবা, তুমি যে পারবা এটা আমার কোনো সন্দেহ নাই। এরপরেও কোনো আলামত দিলে আমার আরো বেশি ভালো লাগতো, বেশি বেশি শুকরিয়া আদায় করতাম। আবার আল্লাহ নিদর্শন দিয়া বলেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস সালাসা লায়ালিন সাওয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে জাকারিয়া, তোমাকে একটা আলামত বলে দিলাম, তোমার বন্দা বিবির ঘরে যখন সন্তান আসবে, তুমি যখন ইয়াহইয়ার পিতা যখন হইয়া যাইবা,
তোমার বিবির ঘরে যখন সন্তান আসবে তখন একটা আলামত তুমি বুঝতে পারবা। আয়াতুকা, তোমাকে একটা আলামত দিলাম, আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। ও জাকারিয়া, তুমি দেখতে পরিপূর্ণ সুস্থ হইবা। হঠাৎ তোমার এই সুস্থ হালতেই তোমার জবানটা বন্ধ হয়ে যাবে, মানুষের সাথে কথা বলতে পারবা না। 3 দিন 3 রাত পর্যন্ত এই হালত যখন হইবে, সুস্থ আছো ঠিক, সব ঠিক আছে, কিন্তু জবানের আওয়াজ আমি আল্লাহ বন্ধ করে দিব। 3 দিন আর 3 রাত যখন তোমার জবান বন্ধ হয়ে যাবে, তখন তুমি বুঝবা তোমাকে আমি বাবা বানাইয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এটা আবার কি ধরনের আশ্চর্য ধরনের বিধান দিলেন বা মৌজেজা আল্লাহ প্রকাশ করলেন। জাকারিয়া আলাইহিস সালাম আরো আশ্চর্য হইলেন। আল্লাহ সন্তান তো দেও স্বামী স্ত্রীর মাধ্যমে, বৈধ বিবাহের মাধ্যমে, বীর্যর মাধ্যমে, এখন আবার এটা কি আলামত দিলা জবান বন্ধ করে কেমনে কি? জাকারিয়া আলাইহিস সালাম হঠাৎ করে তার জবানটা বন্ধ হয়ে গেল। মহান আল্লাহ তাকে নির্দেশ দিলেন, ও জাকারিয়া, জবান যখন বন্ধ হবে তখন দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। নবীওয়ালা কাজ থেকেই করবা, মানুষের দ্বারে দ্বারে যাইবা, একত্ববাদের দাওয়াত দিবা। এই দাওয়াতটা তুমি ইশারা ইঙ্গিতে দিবা, ইশারা দিয়ে বুঝাইবা। ইশারা দিয়ে মানুষ কথা কয় না, বুবা মানুষ আছে না, ইশারা ইঙ্গিতে এভাবে বুঝাইবা মানুষকে। নামাজ ইশারা করে যে বুঝাই। মানুষের বাক কথা বলার যত ধরন আছে, এর মধ্যে ইশারা দিয়া কথা বলা এটাও আর একটা ধরন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা সাহাবীকে, বুবা মহিলা সাহাবী আসলেন, তাকে জিজ্ঞেস করলেন, তাকে ইশারা দিয়ে বুঝাইলেন যে তোমারে বানাইছে কে, তোমার সৃষ্টিকর্তা কে? নবীজি এভাবে দেখাইছে। বুবা মহিলা কয়, বুবা মহিলা কি কয়? যখন হাত উঠায়া উপরে দেখাইলেন, নবী বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি সে মুসলমান হয়ে গেছে। তাহলে কথা বলার একটা ধরন হয়েছে ইশারা ইঙ্গিতে, আর একটা কথা ধরন কি? ইশারা ইঙ্গিতে। জাকারিয়া আলাইহিস সালাম হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, ইশারার মাধ্যমে দাওয়াত দিতেছেন। আল্লাহ এই কথাটাই বলেন, ফাখারাজা আলা কওমিহি মিনাল মিহরাবি ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়াবাসী, এমন কুদরত আমি আল্লাহ প্রকাশ করাইলাম। ইয়াহইয়া আলাইহিস সালামের জবান বন্ধ হয়ে গেল। ফাখারাজা আলা কওমিহি মিনাল মিহরাব, ঘর থেকে বাইর হইয়া মানুষের কাছে জাকারিয়া নবী গেলেন। ফাআওহা ইলাইহিম, আমি তার কাছে ওহী পাঠাইলাম, আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া, ইশারা ইঙ্গিতের মাধ্যমে সকাল সন্ধ্যা একত্ববাদের দাওয়াত দিতে থাকো। কন্যা সুবহানাল্লাহ। আমরা ওই দিকে আলোচনা গেলে আবার যাইতে যাইতে সারা রাত্রে শেষ হবে না। আমরা এখানে এই বিষয়টা রাখি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কুদরত দেখে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে কবুল করে অচিরেই ইয়াহইয়া নামক সন্তান দান করলেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় আছে না নাই? আছে না নাই? যার হালতে সবর করব কার উপর? সব কিছু দেনেওয়ালা কে? ক্ষমতা কার? ধনী বানানোর মালিক কে? গরিবী হালতে রাখার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ারও ক্ষমতা কার? আমাদের হাতে কিছুই নাই, সব কিছু করনেওয়ালা জাত কে? আল্লাহ। আল্লাহ এই কুদরত শিক্ষা দেন যে দেখো, আমি সব করতে পারি। সন্তান আমি আল্লাহ ছেলেও দিতে পারি, মেয়েও দিতে পারি, কাউকে বন্দাও রাখতে পারি। আর আমি আল্লাহ করার জন্য কোনো কিছু লাগে না, স্বামী স্ত্রীও লাগে না। আশ্চর্য এক লীলা এখন আমি একটু পরে প্রদর্শন করব। এটা হইছে মানুষ সৃষ্টির 4টা ধরন আছে। কয়টা ধরন? 1 নাম্বার, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন, আর একটা আব্বা লাগছে না এমনি আম্মা লাগছে? কথা কয় না, নারী পুরুষ ছাড়াই, সব কিছু ছাড়াই আল্লাহ আদম নবীকে বানাইলেন। আদম নবীর পাজরের হাত থেকে কিছু অংশ নিয়ে আল্লাহ হাওয়াকে বানাইলেন। তাহলে মানব সৃষ্টির 1 নাম্বার সূরত হইল মা বাবা সারা। 2 নাম্বার সূরত হইল পুরুষের কিছু অংশ আছে, নারীর ভূমিকা নাই। হাওয়ার মধ্যে কি নারীর ভূমিকা আছে? না, পুরুষের কিছু অংশ আছে।
তিন নাম্বার হইল আমাদের যে হালত, স্বাভাবিক স্বামী স্ত্রীর বৈধভাবে মিলনের মাধ্যমে সন্তান উম্মত আল্লাহ দুনিয়াতে পাঠানোর তিন নাম্বার দ্বারা। আর আল্লাহ বলেন, আমি এখন যেই ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি বা কোরআনে বর্ণনা করছি, আশ্চর্য চার নাম্বার সৃষ্টি হলো বাবা সারা আমি সন্তান দিয়া আল্লাহ কুদরত প্রকাশ করবো। কন্যা সুবহান। বাবা সারা কেমনে আসে? এখন তো বুড়া বয়সে জাকারিয়ারে দিছে, যদিও সবকিছু দুর্বল হয়ে গেছে, কিন্তু মেশিন তো ঠিক আছে। এই জন্যই আল্লাহ কুদরত একভাবে দেখাইলেন। এখন যে কুদরত দেখাইবেন কোনো কিছু ছাড়াই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিলেন। এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরের মধ্যে ছিলেন, মেহরাবের মধ্যে, এবার আমরা মরিয়মকে রাইকে আসছিলাম কোথায়? ঘরের মধ্যে, ইবাদত খানার মধ্যে ইবাদতরত, ফল টল খায়া। এই দিক দিয়া জাকারিয়া ফল দেখে দোয়া করে সন্তানও পায়া লাইছে। এই দিক দিয়া মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরুবুম মিনাল বালেক ছিল, শৈশব থেকে কৈশোরে ছিল, এখন বালেক হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। মহিলারা বালেক হইলে কেমনে হয়? হায়াজ হয়, কথা ঠিক না? মহিলা মরিয়ম আলাইহিস সালাম জীবনের প্রথম তিনি হায়াজগ্রস্ত হয়ে গেছে। হায়াজ যখন শেষ হইল তখন পবিত্র হওয়ার জন্য গোসলের দরকার আছে না? আমরা কেমনে পবিত্র হই? গোসলের মাধ্যমে। মা বোনরা কেমনে পবিত্র হয়? গোসলের মাধ্যমে। এই মরিয়ম আলাইহিস সালাম এবার ইনার ইবাদতখানা থেকে গোসলখানায় গেলেন, হায়াজেরে গোসল করে নিজেকে পবিত্র করার জন্য এক বর্ণনা, আরেক বর্ণনা ইবাদত করার জন্য। গ্রহণযোগ্য একটা মত হয়েছে ইবাদতখানা, আরেকটা বর্ণনা হয়েছে হায়াজের গোসল থেকে পবিত্র হওয়ার জন্য গোসলখানায় গিয়েছিলেন। আগে আমরা কৈশোরে সূরা মরিয়মের 16 নম্বর আয়াত এবার মাত্র আইছি, বুঝছেন এবার বিষয়টা? এখন বলেন, এই যে প্রথম থেকে এখন তো বোঝা গেছে যে কের জন্য গোসলখানায় গেল, কি হালতটা হয়েছে। বলেন, আগের এই শৈশবের কথা না বললে কৈশোর বুঝার কোনো ভাবা ছিল? কথা কি বুঝতেছেন? থাকবেন তো সবাই ইনশাল্লাহ? আর একটু চলবো না, শেষ করে দিব? 11টা 15 বাজে, আর একটু চলবে, শেষ করে দিই। আমরা কাছাকাছি চলে গেছি। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন না না কে কে চলে যাবেন দেখি, দুই হাত দেখি। বয়ানের আগে কে কে যাবো? এই যে একজন যাবো না, বয়ানের আগে কেউ যাবেন না। আমাকে কর্তৃপক্ষ জানাইছে যে আলোচনা চলুক, সমস্যা নাই, কিন্তু কেউ যেন না যায়। আপনাদের জন্য একটু মেহমানদারিও আছে। কন্যা আলহামদুলিল্লাহ। তাহলে তো আর কেউ যাওয়ার কোনো ভাব নাই। যারাও মনে মনে নিয়ত করছেন পাল্টায় দেন। কথা ঠিক আছে না? আর একটু চলবো তো ইনশাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গেলেন গোসলখানায়। গোসলখানার দরজার মধ্যে দাঁড়ায় আছে কে? যুবক। কে দাঁড়ায় আছে? যুবক। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হইতেও পারছেন না, কারণ বের হইলে তিন হালত। বলবেন যে হুজুর দৌড়ে বাইরে হয়ে পড়লে তো বাসে, এই পুরুষ বেড়ার আক্রমণও কেমনে পড়লো? মরিয়ম আলাইহিস সালাম বাইরে হইতো কেমনে? দেখে এখানে যদি চিল্লাচিল্লি করি তাহলে তো মানুষ আয়সা দেখবো, আরো বিপদ। আর যদি চিল্লাচিল্লি না করি বাইরে হইতাম কেমনে? দরজার মাঝখানে দাঁড়াইছে, আর মানুষ যদি আয়সা দেখে ইজ্জত তো আরো যাইব। তাহলে কেমনে কি করতাম? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আশ্চর্য হইয়া ভীত সন্ত্রস্ত পবিত্রা নারী ভয়ে থরথর করে কাঁপতেছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাঁপতেছেন, যুবকরে দেখা কই যুবক এখান থেকে চলে যাবে, কিন্তু উল্টা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উল্টা বয়ান করা শুরু করছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাটাই সূরাতু আলী ইমরানের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আসতাফাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যে যুবক দাঁড়ায় আছে, মরিয়ম যখন বের হইতে চাই, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যুবক একে বয়ান করা শুরু করছেন। ও মরিয়ম, আমি তোমাকে কি বলি শুনো। ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। আল্লাহ তোমাকে জগৎ বর্তমান সময়ের সমস্ত নারীর থেকে আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করছেন। কন্যা সুবহানাল্লাহ।
আরেকটা বয়ান করলেন, ইন্নাল্লাহা আস্তাফাকি, আল্লাহ তোমাকে নির্বাচিত করছেন। কন্যা সুবহানাল্লাহ। কোন নির্বাচন? যে কইব যে তাহলে মহিলারাও আল্লাহ নির্বাচন করছে, তাহলে আমরা তাই তো ঠিকই আছি নাকি? তা এই নির্বাচন না। ইন্নাল্লাহা আস্তাফাকি, আল্লাহ আপনাকে নির্বাচন করছেন আল্লাহর কুদরত আপনার মাধ্যমে প্রকাশ করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। ওয়া তাহহারাকি, এবং আপনাকে পুত পবিত্র করছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বয়ান করতেছেন, ওখানে লম্বা আলোচনা। আমরা হুজুরও চলে আসছেন, আমরা ইনশাআল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই, অল্প কিছু সময়ের মধ্যেই শেষ করে দিব। এই যুবক যখন তাকে বয়ান করা শুরু করছেন, বলেন তো এমনি মহিলা কাঁপতে কাঁপতে শেষ। মরিয়ম কি ভয় কমতেছে না বাড়তেছে? কমতেছে না বাড়তেছে? এখন যখন ভীত সন্তুষ্ট হইয়া আরো বেশি কাঁপতেছেন বয়ান শুনে, তখন জিব্রাইল ভাবলেন, হাইরে আমি তো ভুল করে লাইছি, আমি তো আগে পরিচয় দেওয়ার দরকার, অপরিচিত, এই জন্যই তো সে আরো বেশি ভয় পাইতেছে। তখন বলতেছে, অত হারো কি, ও মরিয়ম তুমি আশ্চর্য হচ্ছ, ভয় পাচ্ছ, আল্লাহ তোমাকে দুনিয়ার সব নারীদের থেকে পবিত্র হিসাবে ঘোষণা করছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে পবিত্র রেখেছেন, তুমি তাকওয়া ওয়ালি একজন নারী। তুমি যেই জিনিসের ভয় করতেছো, আমার দ্বারা কোনো রকমের অন্যরকম কোনো কিছু হয়ে যায় কিনা এই ভয় করতেছো না মরিয়ম, ভয়ের কিছু নাই। তখন এই যুবক তার নিজের পরিচয় দেওয়া শুরু করছেন। কন্যা সুবহানাল্লাহ। قالت إني أعوذ بالرحمن, আল্লাহ আগের আয়াতে বলেন, فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী স্মরণ করো ওই সময়ের কথা। মরিয়ম আলাইহিস সালাম যখন পূর্ব দিকে একটা গোসলখানার মধ্যে বা ইবাদতখানার মধ্যে গেলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, যখন পর্দা টেনে দিলেন, ফারসালনা ইলাইহা রূহানা, তখন আমি আল্লাহ ওই মরিয়মের কাছে আমার একজন দূত পাঠাইলাম, আমার পক্ষ থেকে জিব্রাইলকে পাঠাইলাম। কন্যা সুবহানাল্লাহ। ফারসালনা ইলাইহা রূহানা, আমি যে জিব্রাইলকে পাঠাইলাম, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, মানুষের আকৃতি দিয়া, জিব্রাইলের আকৃতি দিয়া পাঠাইলে মরিয়ম ভয় পেয়ে যাবে। একটা তরুণ যুবকের আকৃতি ধারণ করিয়া আমি আল্লাহ এই যুবকের বেশ ধারণ করিয়া জিব্রাইলকে আমি পাঠাইলাম। মরিয়ম তখন যুবক থেকে, বিপদ থেকে বাঁচার জন্য তার কাছে আশ্রয় চাইতেছিল। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মরিয়ম এই যুবকের বয়ান শুনিয়া মরিয়ম এবার বলতেছেন, ও যুবক, ইন্নী আউযু বিররহমান, ও যুবক আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি, রহমানের কাছে আশ্রয় চাইতেছি। ইন কুনতা তাকিয়া, যদি তুমি আল্লাহকে ভয় করো। ও যুবক, তুমি যদি ইমানদার হইয়া থাকো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যদি তোমার মধ্যে থাকে, আমার রাস্তা ছেড়ে দাও। যুবক বলতেছেন, মরিয়ম বুঝে ফেলেছি তুমি আমাকে দেখে ভয় পাইতেছ, আর বিলম্ব করা দেরি হইবে না। ও মরিয়ম তুমি শুনিয়া রাখো, আমার পরিচয়টা জানিয়া রাখো। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবি লাকি গুলামান যাকিয়া। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, ও মরিয়ম আশ্চর্যের কিছু নাই, ভয়ের কিছু নাই, মহান আল্লাহ প্রদত্ত মানুষ রূপী আমি জিব্রাইল ফেরেশতা। কন্যা সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, অল্প বয়স, সবেমাত্র কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলেন। ইয়ার পরেও তো ভীত সন্ত্রস্ত মরিয়ম তাকে বলতেছে, তুমি জিব্রাইল হও, যাই হও, আগে তুমি দরজা খোলো।
আমার জায়গা দেও, এরপরে যাইকো। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাকে সুসংবাদ দিতেছেন, মরিয়ম শুনো, আমি কিসের জন্য আসছি। মরিয়ম যখন প্রশ্ন করলেন, আল্লাহর জিব্রাইল আপনি ঠিক আছে, দেখতে যদিও মানুষ দেখা যাচ্ছে, আপনার দাবিতে আপনি জিব্রাইল। রে জিব্রাইল, আপনার উদ্দেশ্য যদি ভালো হইতো মসজিদে মেহরাবের মধ্যে আমার সাথে সাক্ষাৎ করতে, গোসলখানার মধ্যে আসলেন কেন? মানুষ তো এটা নিয়ে তামসা করবে। মানুষকে যদি বলি আপনি জিব্রাইল, এটা কেউ মানবে না। ও জিব্রাইল, আপনি যদি সত্যিকার অর্থে জিব্রাইল হইয়া থাকেন, গোসলখানায় কেন আসলেন বলেন? জিব্রাইল এবার উত্তর দেয়, লিআহাবি লাকি গুলামান যাকিয়া। ও মরিয়ম, আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিয়ে পাঠাইছেন, লিআহাবি লাকা, তোমাকে হাদিয়া দেওয়ার জন্য, গুলামান যাকিয়া, একটা পবিত্র সন্তান আমি আল্লাহর পক্ষ থেকে দান করব। কন্যা সুবহান। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা কি ঠান্ডা হইছে না আরো গরম হইছে? মরিয়ম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে আবার প্রশ্ন করতেছেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। ও জিব্রাইল, এটা কি বলো তুমি? আশ্চর্যের কথা, আমার সন্তান হবে কিভাবে? আমার সন্তান হবে কিভাবে? আন্না ইয়াকুনু লি গুলাম, আমার সন্তান হবে কিভাবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, তথা আমার তো বিয়ে হয় নাই, কোনো পুরুষ তো আমাকে স্পর্শই করে দেখে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো দুনিয়ার অন্যান্য নারীদের মতো বেবিচারিণী নারীও না। আমি তো কারোর সাথে কোনো আকাম করি নাই, জিনা করি নাই। ও জিব্রাইল, আমার সন্তান হবে কিভাবে? তুমি এটা কি আশ্চর্য সংবাদ শুনাইলা? আমার তো কোনো কিছুই বুঝে আসে না। জাকারিয়ার সময় আল্লাহ যেই শব্দটা বলেছিলেন কুদরত দেখাইবেন, মহান আল্লাহ মরিয়মের ব্যাপারে এই কথাটাই বলেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, রে মরিয়ম, ক্বালা কাযালিকি, তোমার আল্লাহ বলেছেন এভাবেই হবে। কন্যা সুবহান। তোমার আল্লাহ বলেছেন এটা হুয়া আলাইয়া হায়্যিন, তোমার রবের কাছে কোনো সাধারণ বিষয়। তোমার রব যদি চাই যেইভাবে আদমকে সৃষ্টি করেছেন, স্বামী স্ত্রী লাগে নাই, হাওয়াকে সৃষ্টি করেছেন, এরা কুদরত প্রকাশ করাইবেন। উম্মতে মুহাম্মদীকে আল্লাহর কি পরিমাণ কুদরত আছে এই জিনিস দেখাইবেন। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তোমাকে নির্বাচন করেছেন। তোমার মাধ্যমে আল্লাহ পিতা ছাড়া আল্লাহ সন্তান দান করবেন। কন্যা সুবহান। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলতেছেন, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না। ও মরিয়ম, আল্লাহ এটা কেন করবেন? মরিয়ম যখন প্রশ্ন করলেন, জিব্রাইল, আল্লাহ এটা আমারে দিয়ে কেন করাইবেন? আমার ইজ্জতের তো 12টা বেজে যাইব, আমি মানুষকে মুখ দেখাইব কেমনে? জিব্রাইল বলেন, নাজআলাহু আয়াতাল লিন্নাস, আল্লাহ তোমারে মানুষের জন্য নিদর্শন বানাইবেন, আল্লাহর কুদরতের নিদর্শন। আর ও মরিয়ম, তুমি এত বেশি পেশাল পারবা না, আর বেশি প্রশ্ন কইরা আমাকে আটকাইও না, আমার হাতে সময় নাই। তুমি যতই প্রশ্ন করো না কেন, তোমাকে শেষ একটা ঘোষণা শুনাইয়া দেই, ওয়া কানা আমরুম মাকদিয়া। রে মরিয়ম, শেষ সংবাদটা শুনিয়া রাখো। তুমি যতই কান্নাকাটি করো না কেন, যতই আফসোস করো না কেন, যতই ইজ্জতের ভয় করো না কেন, ওয়া কানা আমরুম মাকদিয়া, ও মরিয়ম শুনিয়া নাও, বিষয়টা মাকদিয়া হয়ে গেছে, স্থিরকৃত হইয়া গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। তুমি যতই প্রশ্ন করো না কেন, রবের সিদ্ধান্ত চূড়ান্ত, আল্লাহ এমনটাই ঘটাইবেন। কন্যা সুবহান। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই গোসলখানার ভিতরেই কিন্তু সব চলতেছে।
মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আল্লাহ পক্ষ থেকে কিভাবে রূহটা দিলেন, মুফাসসিরিনে কেরাম অনেকগুলো বর্ণনা করছেন। একটা বর্ণনা হইল আল্লাহ প্রদত্ত অনুমতি ক্রমে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের বুকের উপর একটা ফু দিলেন। এই ফুয়ের মাধ্যমে আল্লাহ মরিয়মের পেটের মধ্যে সন্তান দিয়ে দিলেন। খন্না সুবহান। এটা হইল একটা বর্ণনা। আর একটা বর্ণনা আসছে এই যে জামার আস্তিন বা হাতার মধ্যে এইভাবে ধরলেন। মুফাসসিরিনে কেরাম বলেন হাতের মধ্যে ধরেন নাই, কারণ উনি তো পবিত্র নারী। হাত দিয়ে স্পর্শ করলে মানুষের কুধারণা হইতে পারে, জিব্রাইল তাকে সইয়া দিছে, এজন্যই হইছে। হাদিসের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন কাপড়ের মধ্যে এভাবে ধইরা আস্তিনের ভিতর দিয়ে একটা ফু দিলেন, ফুৎকার দিলেন। এই ফুয়ের দ্বারাই আল্লাহ মরিয়মের পেটের মধ্যে আল্লাহ সন্তান দান করলেন। কন্যা সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন যত যাই, মা বোন যারা আছেন, আমরা যাদের সন্তানাদি হয়, ধীরে ধীরে মায়ের পেট কি ছোট হয় না বড় হয়? কথা হয় না আপনার এতে মনে শুরু হয়, যারা কথা কইতেছে না, ছোট হয় না বড় হয়? দিন যত যাই মরিয়মের পেট তো ধীরে ধীরে বড় হইতেছে। এক বর্ণনা আসছে পেট কোনো বড়ই হয় নাই, কুদরতি ভাবে হইছে। আর একটা বর্ণনা আছে যখন মরিয়মের পেট ধীরে ধীরে বড় হইতেছে, মিস্টার ইবলিস এবার মেহনতের মধ্যে লাগে, মানুষের কানে কানে এসে লাগায় দেয়। ও এলাকাবাসী, তোমরা তো খবর নাই 27 জন খাদেম কুদ্দামের ভিতরে একটা শুধু মাইয়ার এনে রাখছো, দেখো কি করছে। কন্যা নাউজুবিল্লাহ। তোমরা তো খবর রাখো না, এই কচি বাচ্চাকে, একটা মেয়েকে এতগুলো পুরুষের ভিতরে যে ঢুকাইয়া দিছো, দেখো মসজিদ নাপাক করে ফেলেছে। নাপাক দ্বারা উদ্দেশ্যটা তো বুঝতে পারছেন, বুঝেন নাই? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এই অপবাদ যখন শয়তান মানুষের কানে কানে দেয়, মানুষ এগুলো বিশ্বাস করে না। মানুষ বলে এই মেয়েটা কুদরতি, আল্লাহ প্রদত্ত। অনেক ঘটনা তার দ্বারা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম ফলের ঘটনা, তার ঘটনা দেইখা ইহিয়া বুড়া বয়সে তার সন্তান হইছে। এই মহিলার দ্বারা এমনটা হইতে পারে না। এবার শয়তান তার খালাম্মার কাছে কানে কানে গিয়া বলে, আপনাদের তো বিশ্বাস হইবে না, আমি বললে বিশ্বাস যদি না হয় মরিয়মের পেটটা আতায়া দেখো। কি তা আতায়া দেখো? পেটটা একটু আতায়া দেখো, তাহলেই বুঝবা। এখন তো মহিলাদের মাথা করে নিছে, হাই হাই রে, এমন এক আলামত কইছে, এটা তো খুব বেজার লাগতেছে। আচ্ছা দেখি, শয়তান তো মানুষের শুরুতে আসছে। এই যখন ধোঁকা দেওয়া শুরু করলো শয়তান, এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেই খালাম্মা যখন মরিয়মের পেটের মধ্যে হাত দিছে, আসলেই দেখে পেটের মধ্যে বাচ্চা। কন্যা সুবহানাল্লাহ। এবার তার খালাম্মা বলতেছে, মরিয়ম রে মরিয়ম, তুমি এটা কি করলা? তুমি তো আমাদের ইজ্জত মান সম্মান সব শেষ করে দিলা। তোমার খালুজান হইল একজন পয়গম্বর, বাইতুল মাকদিসের একজন খতিব, তার ঘরে থাইকা তুমি এই কাজ কেমনে করলা? কার সাথে করলা রে মরিয়ম? খালুজান আয়েশা তাকে প্রশ্ন করে। শয়তান এমন একটা ভেজাল লাগাইয়া দিল। এই শয়তান এখনো আছে না নাই? আছে না নাই? শয়তান হইছে দুই প্রকার। শয়তান একটা আসল শয়তান, মানুষের মধ্যেও শয়তান আছে, আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জিন শয়তান আর মানুষ শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। যে হুজুর মানুষ শয়তানটা কেমনে? শয়তান যদি আমরা কেউ পাইতাম, এরা কি করতো কিন্তু? শয়তানটা যদি কেউ আপনার বাড়ি গিয়ে যদি বলে যে আমি শয়তান আইছি, কি তা মেহমানদারি করবা না? যখন হাতে যা তাকে এডে দিয়ে সাইজ করে, আরে তোরে তো খুঁজতেছি আমি, তোর জন্য আমরা জাহান্নামের লাকড়ি হয়ে যাইতেছি। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু মানুষের মধ্যেও শয়তান আছে। মানুষের মধ্যে কি আছে? শয়তান। মানুষ শয়তান দিক কেডা সিনায়া দিতাম নি? সিনায়া দিতাম, তাহলে সতর্কতা কা ভালো হইব। মানুষ শয়তান দি কোনটি? মুফাসসিরিনে কেরাম উদাহরণ দিয়েছে। মানুষ শয়তান দি একটা উদাহরণ দেই।
মনে করেন আপনি একটা জমি বিক্রি করলেন, 5 কাঠা জমি 10 লক্ষ টাকা বিক্রি করলেন। এখন বাজারে আইসা যখন এই গপ করতেছেন যে 5 কাঠা জমি 10 লক্ষ টাকা বিক্রি করছে, ফাঁসের তো একটা উঠে কইতেছে, কি সর্বনষ্ট করছো তুই, আমার একটু জিগাইতে $15 লাখ কাস্টমারটা মাঠে আছে, হয় না এরকম? এখন তো বেচারা সর্বনষ্ট করছে, একটু যদি জিগাইতাম 5 লাখ, আমার তো 5 লাখ গেছে। এই যে 5 লাখ গেছে ফেরে শান শুরু হয়েছে, মূলত ওর কাছে কোনো কাস্টমারই নাই, আছে না নাই? এখন বেচারা বাড়িতে গেছে, খালি গইরে বাট্টাত খায় না, শুইছে। বিবি কই কি হয়েছে? কয় আমার 5 লাখ শেষ। আমার কি শেষ? আমার 5 লাখ শেষ। হাই রে কি করলাম রে, একটু যদি জিগাইতাম তো 5 লাখ পাইতাম। অথচ ওই লোকের কাছে কোনো কাস্টমারই নাই। এই রকম মানুষকে সামাজিকভাবে কষ্ট দেনেওয়ালা মুফাসসিরিনে কেরাম বলেন মানুষরূপী শয়তান। কথা কোন ঠিক না? 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় দিবে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দিবে, একজনের কথা আরেকজনে গিয়া লাগাইবো, এমন ভাবে লাগাইবো এক ভাইয়ের সাথে আরেক ভাই মারামারি, কাটাকাটির বাও। কিরে বড়ডারে গিয়া ফার্ম দিব শয়তান, তুমি হইছো বড় ভাই, ইয়া শুধু এ তোমারে কেমনে ধমক দেয়, ইয়া শুধু এ তোমার সাথে কেমনে চোখরাঙ্গাই, সব তুমি করছো। বাবা মরার পর এরা এত সুন্দর করে লালন পালন করছো, এখন হেই তোমার বিরুদ্ধে কয়, এরা শেষ করে নাও, এরা শেষ করে দেবো, অথবা জেলো দিয়ে দেবো, পরে আমরা আসি। আর সুডুডারে গিয়া কয়, কিরে তুই সুডু মানুষ, তোর ভাই তোরে সন্তানের মতো বাপের বাবার আদর দিয়া তোরে বড় করবো, আর তোর বড় ভাই তোর সাথে দাউনিয়া দৌড়ায়, তুই কিতা করস? ধইরা লাইস দেহা মানে আমি, আছে না নাই? আছে না নাই? মানুষের বিষয় থাক, দেখতে ভালো, কিন্তু ঘরের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, সমাজের মধ্যে শয়তান এইভাবে মানুষরূপী শয়তানগুলো ফিতনা শুধু বাড়ায় দেয়। এইরকম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষরূপী শয়তান যখন গিয়া বলল, তখন যখন পেট হাতায় দেখে আসলেই পেট বড়, এবার তো জাকারিয়া আলাইহিস সালাম এই দিক দিয়ে বারবার তার খালাম্মা বলতেছে, কেমনি কি হইল বলো? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, খালু জান আপনি আমাকে বলেন, আল্লাহ যখন, আমি তো কিছুই জানি না, এইভাবে এই ঘটনা, আর জিব্রাইল এমুক জায়গায় এইভাবে আসছেন, আমাকে এই সংবাদ দিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এইভাবে বলছেন। আমরার সমাজে যদি কেউ কোনো মহিলা আইসা কয় গর্ভবতী হইয়া বিয়ার আগে যে জিব্রাইল আমার দেখেছে, আমরা কিতা কইয়াম, রাগ তোর জিব্রাইল, জুতা ডালো আগে। কথা কোন ঠিক না ঠিক? আমরা কইয়াম তোর জিব্রাইল রে পরে রাখ, জুতা ডালো আর সাইজ কর আগে। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম তিনি তো পয়গম্বর, তিনি এমন কথা বলেন নাই। মরিয়মকে বলতেছে, মরিয়ম জিব্রাইল আসলে তো আমার কাছে আসার কথা, জিব্রাইল আসলে তো নবীদের কাছে আসে, তোমার কাছে আমার কাছে না জানাইয়া তোমার কাছে গেল কেমনে, বিষয়টা তো বুঝতেছি না। মরিয়ম এবার উত্তরে দেয়, খালু জান মহান আল্লাহ যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, তখন তো মা বাবার কোনো ভূমিকা ছিল না, ওইটা তো আপনি বিশ্বাস করেন? কয় হ্যাঁ বিশ্বাস করি। আল্লাহ যদি, আমার আল্লাহ মা বাবা ছাড়া যদি আদম বানাইতে পারেন, স্বামী স্ত্রী ছাড়া যদি আল্লাহ হাওয়াকে বানাইতে পারেন, আপনি কি বিশ্বাস করেন না আল্লাহ যদি প্রদত্ত এইভাবে সন্তান দেন, আল্লাহ পারেন কি পারেন না? জাকারিয়া আলাইহিস সালাম তার সাথে তর্ক করে বা যুক্তিতেও যখন পারলেন না, মহান আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরিয়মের কানে কানে আলহাম দিয়া দিলেন, মরিয়ম তুমি যদি যে এলাকার মধ্যে আসো, মানুষ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এলাকার মানুষ তো সব তোমাকে খারাপ বল, এখন তুমি কি করবা? আল্লাহ এই কথাটাই বলেন, ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাহামালাতহু মরিয়ম গর্ভ ধারণ করলেন, তার গর্ভের মধ্যে আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। কন্যা সুবহানাল্লাহ।
মরিয়ম আলাইহিস সালাম যখন গর্ভধারণ করলেন, ফাংতাবাযাত বিহি মাকানান কসিয়া, জিব্রাইল তাকে জানাইয়া দিলেন, মরিয়ম তোমার পরিবার থেকে এই হালতে মানুষ দেখলে মন্দ বলবে, মানুষ তো বিশ্বাস করবে না, যাও তুমি বাড়ির থেকে দূরে একটু জায়গাও চলে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন মাকানান কসিয়া, একটা দূরবর্তী জায়গায়, একটু উঁচু একটা জায়গায় মরিয়ম তার বাড়ির থেকে দূরে একটা নিরিবিলি জায়গায় চলে গেছেন। ফাংতাবাযাত বিহি মাকানান কসিয়া, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরবর্তী জায়গায় একটা শুকনা খেজুর গাছ, যেই গাছের মধ্যে কোনো ফল নাই, এই শুকনা খেজুর গাছের মধ্যে গেলেন। এই দিক দিয়ে প্রসব ব্যথা শুরু হইল। আল্লাহ এই কথাটাই পরের আয়াতের মধ্যে বলেন, ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা, নাখলুন শব্দের অর্থ হইল খেজুর গাছ। ফাআজাআহাল মাখাদু, মাখাদ মানে হইছে তার প্রসব ব্যথা। তার প্রসব ব্যথা যখন প্রচন্ড বাড়তেছে, বলেন প্রসব ব্যথার সময় গর্ভবতী মহিলাদের বসতে উঠতে কষ্ট হয় কি হয় না? কথা হয় না? মরিয়ম আলাইহিস সালাম ভাবলেন এই যে শুকনা খেজুর গাছ দেখা যাচ্ছে, ইলা জিযইন নাখলা, প্রসব ব্যথা তারে খেজুর গাছ পর্যন্ত নিয়ে গেল। ভাবলো এই খেজুর গাছের মধ্যে যদি একটু হেলান দিয়া থাকি, অসুবিধা হইলে দাঁড়াইতে পারবো ধরে ধরে, আবার অসুবিধা হইলে খেজুর গাছটা ধরে ধরে বসতে পারবো। শুকনা খেজুর গাছ, মরা একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া বসলেন, আর এখানে বৈশা বৈশা আল্লাহর কাছে দোয়া করতেছেন। কি বলেন? আল্লাহ বলেন, قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলু হাযা, আয় আল্লাহ ইয়ার আগে যদি আমার মরণ হয়ে যাইত। মৃত্যু ক্বাবলু হাযা, এই যে একটু পরে যে ঘটনাটা ঘটবে, আমার যে সন্তান হইবে, হায় আল্লাহ দুঃখে আফসোসে লজ্জায় ভরে বলতেছেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আয় আল্লাহ এর আগেই যদি আমার মরণ হয়ে যাইতো, আমার অস্তিত্বই যদি দুনিয়ার থেকে বিলীন হয়ে যাইতো, তাহলে আমার জন্য কতই না ভালো ছিল। মানুষকে আমি এই চেহারা কেমনে দেখাই, মানুষকে আমি আমার এই চেহারা কেমনে দেখাইব? মানুষ তো জিব্রাইলের কথা বুঝবে না, আল্লাহর কুদরত বুঝবে না, মানুষকে আমি এই চেহারা কেমনে দেখাইব? হায় আমার যদি মরণ হইয়া যাইতো, আমার জন্য কতই না ভালো হইত। قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। মরিয়ম আলাইহিস সালাম যখন এইভাবে কান্নাকাটি করতেছেন, সাথে সাথে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল যদি সামনে আসে, সামনে আসলে তো আগের লা চিনবো, কিন্তু এখন যে হালত, রাগের মাথায় জিব্রাইলকে কি না কি বলে ফেলে, এটারও তো সম্ভাবনা আছে যে তোমার জন্য আমার মানিজ্জত সব শেষ। এই চিন্তা করে জিব্রাইল তার সামনে না গিয়ে আড়ালে থেকে মরিয়মকে দিক নির্দেশনা দেয়। আল্লাহ বলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফানাদাহা, মরিয়মকে ডাকলেন, মিন তাহতিহা, তার নিচ থেকে, আড়াল থেকে। সে একটা উঁচু জায়গার মধ্যে ছিল, নিচু জায়গার থেকে জিব্রাইল ডাক দেয়া বলেন, দে মরিয়ম, আল্লাহ তাহজানি, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। ও মরিয়ম, আল্লাহ যেহেতু সন্তান দিবেন, তুমি তো পবিত্র নারী, তোমার তো কিছু নাই। আল্লাহ যদি দেন, তোমার তো টেনশন নাই। আল্লাহ তাহজানি, তুমি কোনো পেরেশানিগ্রস্ত হইবা না, তুমি কোনো টেনশন করবা না।
ওয়াকাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়্যা। ও মরিয়ম, এই মুহূর্তে তোমার প্রসব ব্যথা শুরু হয়েছে। এই মুহূর্তে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন পানির প্রয়োজন। প্রসব ব্যথার সময় পানির প্রয়োজন পড়ে কি পড়ে না? তোমার এখন পানির প্রয়োজন। আবার তুমি এখানে থাকতে গেলে পিপাসাও লাগবে, দম তোমার বের হইয়া যাওয়ার উপক্রম হইবে, তোমার পানি খাওয়ারও প্রয়োজন হইতে পারে। মহান আল্লাহ এই যে জমিনটা দেখতেছো, মরিয়ম আলাইহিস সালাম নিচু জমিন থেকে যখন উপরে উঠেন তখনও দেখছেন এখানে কোনো রকমের ঝর্ণা নাই। আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়্যা। জিবরাইল তাকে সুসংবাদ দিয়ে বলেন, রে মরিয়ম, তাকাইয়া দেখো এই শুকনা জায়গার মধ্যে তোমার পানির সিঞ্চনের কারণে পানি পান করার জন্য আল্লাহ কুদরতিভাবে মুহূর্তের মধ্যেই তোমার হাতের নাগালেই একটা ঝর্ণা বানাইয়া দিলেন। কন্যা সুবহান। আল্লাহর কুদরত কেমন প্রদর্শন করছেন আল্লাহ সূরা মরিয়মের মধ্যে। সব কিছু ক্ষমতা করনেওয়ালা জাত কে? আল্লাহ। পারেন কি পারেন না? ঝর্ণা যখন দেখলেন মরিয়ম একটু সাহস পাইলেন যে এখানে দেখলাম কোনো কিছুই নাই, এখন দেখলাম পানি, তাহলে হয়তো আল্লাহ আমার একটা ব্যবস্থা করব। এবার তার তো খাবার প্রয়োজন, শুধু পানি খাইলে তো হবে না। এবার জিবরাইল তার খাবার ব্যবস্থা করে বলেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল তাকে বলতেছেন, মরিয়ম ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা। নাখলা শব্দের অর্থ হইল খেজুর গাছ। ও মরিয়ম, যেই শুকনা গাছটা, মরা একটা গাছ তুমি দেখতেছো যার মধ্যে হেলান দিয়ে বসে আছে, তোমার যখন ক্ষুধা লাগবে, তোমার যখন প্রয়োজন হবে, তুমি যখন ক্ষুধার্ত হয়ে যাইবা, ও মরিয়ম দেখো, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা, এই খেজুর গাছটা যখনই তোমার ক্ষুধা লাগবে, খেজুর গাছের মধ্যে তুমি একটু নাড়া দিবা। নাড়া দেওয়ার দ্বারা মরা খেজুর গাছটাকে আল্লাহ ফল দিয়া তাজা করে দিবেন। কন্যা সুবহান। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা গাছের উপরে তাকাইয়া দেখে তাজা তাজা ফল। সুবহানাল্লাহ কয় না? মরিয়ম উপরে তাকাইয়া দেখে মরা গাছ যেটা হয়ে গেছে। মরিয়ম আলাইহিস সালাম কুদরত দেইখা আশ্চর্য হয়ে গেলেন, বেতার কথা কিছুটা ভুলে গেছে। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা, আল্লাহ পাক বললেন খেজুর গাছের মধ্যে নাড়া দিবেন, এরপরে খেজুর পড়বে। এই যে রিজিকের ব্যবস্থা করতেছেন কে? আরে জোরে বলেন কে? আমরা যদি হালালের উপর চলতে চাই, হারাম থেকে যদি বাঁচার যদি নিয়তে যদি কোনো মানুষ হালাল পন্থায় চলে, ওই মানুষটাকে হালাল ভাবে রিজিক একমাত্র আল্লাহ নিজ কুদরতি ভাবে পৌঁছায়া দেন। কন্যা সুবহান। মানুষ যদি হালাল ভাবে চলতে চায়, আল্লাহ তাকে হারাম পথে নেবে না। একটা কথা ভালো করে মনে রাখবেন, এই যে আল্লাহ বললেন বান্দার রিজিক যে আল্লাহ দিতেছেন, কোনো কাজ করা লাগতেছে না, অটোমেটিক দিতেছেন কে? তাহলে আল্লাহ আপনি আমাকে হালাল খাবার দিতে পারেন কি পারেন না? আল্লাহ যদি পারেন, এই বিশ্বাস যদি আপনি আমার থাকে, তাহলে সুদ খান কেন? এই বিশ্বাস যদি আপনি আমার থাকে, তাহলে ঘুষ খান কেন? আল্লাহ রিজিক দিতে পারেন, এই বিশ্বাস যদি তাকে, অন্যের জমির থেকে আপনি ফল নিয়ে আসেন কেন? এই বিশ্বাস যদি তাকে, অন্যের উপর জুলুম করে তার মাল আত্মসাৎ করেন কেন? এই বিশ্বাস যদি তাকে, অন্যের হকগুলো আপনি নষ্ট করেন কেন? এই বিশ্বাস যদি আপনার থাকে, আমার রিজিক আল্লাহ দিবেন, আমার সন্তানকে আল্লাহ খাওয়াইবেন, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন, তাহলে আপনি আপনার বোনের হকগুলো দেন না কেন? এই বিশ্বাস যদি মুমিনের থাকে, তাহলে অন্যের হকগুলো দেন না কেন? বোঝা যায় এই সমস্ত কাজে যারা জড়িত, রিজিক যে একমাত্র আল্লাহ দেন এই কথার বিশ্বাসী না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যদি রিজিক দেন এই কথার বিশ্বাস যদি মুমিনে থাকে, সে ঘুষ খাবে না, সুদ খাবে না, হারাম পন্থায় যাবে না, কারণ রিজিক দেওয়ার মালিক কে?
হালাল ভাবে যদি আপনি রিজিক তালাশ করেন অটোমেটিক ভাবে আল্লাহ এমন বরকত দিবেন, হালাল ভাবে রিজিকের মধ্যে আল্লাহ এমন বরকত দিবেন। আপনি যদি হালাল ভাবে চলেন, অনেক মানুষ আমরা হুজুরদেরকে দেখে বলে যে এরা কেমনে কি করে, 5-10 হাজার বেতন পায়, তাও পাঞ্জাবির যে অবস্থা, কাপড় একটা দেখলে মনে হয় 500 টাকা গজ, আর যে সুন্দর আয়রন করা থাকে 50,000 টাকা বেতন পায়, এইভাবে চলতে পারে না। আছে না নাই? তো হুজুর রে জিগাই যে হুজুর আপনারা কেমনে কিতা, তখন হুজুর কি উত্তর দেয়, আমার আল্লাহ চালায়। কথা কোন ঠিক না বে ঠিক? কে চালায়? আল্লাহ চালায়। হুজুরদের অল্প টাকা ইনকাম হলেও বরকত দিয়ে দেন কে? বরকত কে দেন? আর বেলাই নে হারাম পন্থায় আপনি লাখ টাকা কামাইলেও এটার মধ্যে বিন্দু পরিমাণ বরকত থাকবে না। যদি বরকত হয় অল্পতেই অনেক হয়ে যায়। কথা কোন ঠিক না বে ঠিক? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিজিক আল্লাহ দিতেছেন। আমাদের জন্য এখান থেকে আরেকটা শিক্ষা হইল, আপনি যদি মনে করেন আমি এত বয়স্ক হয়ে গেছি বা আমি অমুক হয়ে গেছি, আমি অফিসার, ওসি, ডিসি, এসপি, যে আমি কোনো কাম করব না, বৈশা থাকবো আর খাওয়া নাইব, আইবনি। দুনিয়ার মানুষ যদি ঘরের মধ্যে বৈশা থাকে, রিজিক তালাশ না করে, খাবার আসবে না। মরিয়মকে শিক্ষাটা দিলেন, ও মরিয়ম, আমি আল্লাহ যে বললাম তুমি গাছটা নাড়া দেওয়ার জন্য, আমি আল্লাহ যদি চাইতেন গাছ নাড়া না দিয়া খেজুর আল্লাহ মুখের মধ্যে না হাজির করতে পারতেন কিনা? তাহলে নাড়া দেওয়ার কথা কেন বললেন? মুফাসসিরিন কেরাম বলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ও দুনিয়াবাসী এখানে বৈশা বৈশা খাওয়ার না, তোমার হালাল পন্থায় রিজিক তালাশ করা লাগবো, কর্ম করা লাগবো, যে কোনো একটা উসিলা করবা। তুমি চাকরি করবা, অফিস করবা, ব্যবসা করবা, কৃষি কাজ করবা, হালাল ভাবে যখন করবা, এই উসিলাই আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। আর যদি ঘরে বৈশা বৈশা হারাম পন্থায় খালি ডলার আর ডলার আনো, এতে কোনো বরকত হবে না। এজন্যই তুমি হালাল ভাবে চলো। আমি মরিয়মকে হালাল ভাবে রিজিক দিলাম। মরিয়মকে বললেন, ও জিব্রাইল বললেন, তোমার যখন খাবারের প্রয়োজন হবে গাছের মধ্যে নাড়া দিবা। মুফাসসিরিন কেরাম বলেন গাছের মধ্যে নাড়া দেওয়ার সাথে সাথেই যখনই তিনি ক্ষুধার্ত হইতেন, গাছের তাজা খেজুরগুলো টুকাইয়া আনতে হইতো না, তার হাতের নাগালে আইসা হাজির হইয়া যাইত। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে খাবার দাবার করতেছেন। আল্লাহ এরপরে এই কথাটা বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনাম ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। এই মুহূর্তে এরই ভিতর দিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। কন্যা সুবহানাল্লাহ। কুদরতিভাবে সন্তান প্রসব হয়ে গেল। যখন আসলেন সন্তান দেখা এতক্ষণ মানিজ্যতের যে ভয় ছিল, সন্তান দেখা সব ভুলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই গর্ভবতী মা যারা আছেন, একটা সন্তান যখন দেখবেন কান্না করতে থাকে জন্মের পরে, যখন মায়ের কুলে দেওয়া হয়, শেষ হয়ে যাচ্ছে, আমরা কেউ না উঠাউঠি করি, একদম শেষের দিকে আমরা কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। যখন সন্তানকে যখন মায়ের কুলে দেয়, বুকের উপর রাখে, সাথে সাথে দেখবেন সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। মা যে 10 মাস দিন এত কষ্ট মুজাহাদা করছেন, সন্তানকে পাওয়ার সাথে সাথে সব কষ্ট ভুলে যান। কথা কোন ঠিক না বেঠিক? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানিজ্যতের বা বেতার কথা সব ভুলে গেলেন। আল্লাহ বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা। ও মরিয়ম, ফাকুলি ওয়াশরাবি, এই জান্নাত থেকে পানি পান করো। ফাকুলি, খেজুর খাও। ওয়া কররি আইনা, আর এই তোমার সন্তান দেখে দেখে, ঈসার সন্তান, ঈসা নামক সন্তান দেখে দেখে তোমার চক্ষু শীতল করো। কন্যা সুবহানাল্লাহ। আমরা ওখানে একটা অংশ আগে বাদ দিয়েছিলাম। মরিয়মকে যখন গোসলখানার মধ্যে জিব্রাইল বয়ান করছিলেন তোমাকে এমন এমন সন্তান দিবে, ওখানে ওই কথাটাও বলছিলেন তোমাকে ঈসা নামক একটা সন্তান দিবে, আগেই ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। এই জন্যই আল্লাহ জন্মের পরেই বলতেছেন তোমার সন্তান দেখে দেখে চক্ষু শীতল করো। আর তোমাকে সুসংবাদ শোনায় দেই, জিব্রাইল বলেন এখন হইছে তোমার মুসিবতের ভালা। এই যে সন্তান আসছে, মানুষ যদি দেখে তাহলে তুমি বলবা কি? এখনই তো ভালা,
মানুষ আইসা দেখবো, জিজ্ঞাসা করবো, উত্তরটা দিবা কি? এইটা তোমারে শিখাই দিয়ে আমি জিব্রাইলের কাজ শেষ, আমি চলে যাব। জিব্রাইল বলে فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল বলেন, মরিয়ম, ও মরিয়ম, তোমার এই হালত যদি কোনো মানুষ দেখে, মানুষের কেউ যদি তোমার কাছে আইসা জিজ্ঞাসা করে এই ঘটনা কেমনে হইল, ফাকুলি, তখন তুমি বলবা ইন্নী নাযারতু লির-রহমান, ও গ্রামবাসী, আমি আজকে তোমাদের সাথে কথা বলবা না, ইশারাতে বুঝাইবা নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আল্লাহর নামে আজকে রোজার মান্যত করেছি, আমি আজকে রোজা রেখেছি, কোনো মানুষের সাথে কথা বলবো না। আমাদের সময়ের রোজা হইল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া, তখনকার রোজা ছিল কথা না কওয়া, বুঝছেন নি বিধানটা? তখনকার বিধান ছিল রোজা মানে হইল সারাদিন কোনো মানুষের সাথে কথা বলবে না, শুধুমাত্র তাসবিহাত পড়বে আল্লাহ। মরিয়ম ইশারা দিয়ে বুঝাইলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রোজা রাখছি, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না। তখন তিনি মনে মনে ভাবতেছেন, এই সন্তান পাইয়া যখন ভুলে গেছেন, তার ইজ্জতের কথা ভুলে গেছেন, এবার যখন আবার হুঁশ আসছে তখন চিন্তা করতেছেন এই সন্তান ফালায়া দেই। আবার চিন্তা করে, এত সুন্দর একজন নবী হবেন, সুন্দর কি কম না বেশি? ঈসা নবী একজন নবী হবেন, তার সৌন্দর্য কম না বেশি? মরিয়ম এত সুন্দর বাচ্চার দিকে চাঁদের মতন সুন্দর দেখে একবার চিন্তা করে এই বাচ্চা আমি কেমনে ফালায়া দিই। আবার চিন্তা করে, না না, আমার মান ইজ্জত সব যাইব, ফালায়া দিই। আবার নিজেকে প্রশ্ন করে, হারে এই বাচ্চার তো কোনো দোষ নাই, আমারও তো কোনো দোষ নাই, যা করার আল্লাহ করছেন, যাই হোক কপালে, আমি আবার বাড়িতে যাই। এবার সন্তান নিয়ে মরিয়ম বাড়ির দিকে রওনা করেন। আল্লাহ এই কথাটাই বলেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, মরিয়ম ঈসাকে গ্রহণ করে বাড়িতে গেলেন। তার এলাকার মধ্যে যখন ঢুকলেন, ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া, এলাকাবাসী মরিয়মকে বলতেছে, ও মরিয়ম, লাকাদ জিইতি শাইআন ফারিয়া, কি জঘন্য কাজটা তুমি করলা, কেমনে কি করলা? তোমারে তো মনে করতাম খুব বালা, তুমি তো দেখলাম খারাপের খারাপ। কন্যা নাউজুবিল্লাহ। রে মরিয়ম, এটা কেমনে কি হইল, এত জঘন্য কাজ তুমি কেমনে করলা? ইয়া উখতা হারুন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, ও মরিয়ম, তুমি কেমনে কি করলা? ও হারুনের বোন, ইয়া উখতা হারুন। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হইল হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বরআ সাউইউ, তোমার মা বাবা তো খুব ভালো ছিল, তারা পরহেজগার ছিল। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তারা তো তোমার মতন দুশ্চরিত্রকারী ছিল না, তুমি কি কাজটাই করলা? তখন জিব্রাইল যে শিখাইয়া দিছিল, বলবা যে আমি রোজা, ইশারা দিয়ে দিবা। আল্লাহ বলেন, ফাআশারাত ইলাই قالوا كيف نكلم من كان في المهد صبيا। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইয়া দিলেন, আমি রোজা রেখেছি। ও গ্রামবাসী, যদি কোনো দরবার করতে হয়, যদি কোনো রকমের প্রশ্ন থাকে, ফাআশারাত ইলাইহি, এই সন্তানের দিকে, নবজাতক শিশুর দিকে, ঈসার দিকে ইঙ্গিত দিয়া বলেন, ফাআশারাত ইলাই, তোমাদের কোনো দরবার থাকলে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই শিশু বাচ্চাকে জিগাও। কন্যা সুবহান। মানুষগুলো আবার বলতেছেন, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তুমি কি পাগল হইছো নাকি? এই 2 দিনের বাচ্চা, এত ছোট বাচ্চা কেমনে কথা কইব? ওকে আবার কি জিজ্ঞাসা করব? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই দুলনার বাচ্চা কিভাবে কেমনে কথা বলবে? তুমি বলো কি? এরা যখন বাক বিতনটা চলতেছে, মানুষের জবান দিয়া কথা বলানোর ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ যদি চায়, কোনো বয়সের দরকার আছে নাকি? এরা যখন বাক বিতনটা করতেছে, গ্রামবাসী বলতেছে, না না,
আমরা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই বাচ্চার সাথে কেমনে কথা বলবো? বাচ্চা মানুষ আবার কেমনে কথা বলবো? ওরে কি জিগাইতাম, তোমারে ফিডামু, তোমারে শাস্তি দিমু। যখন মরিয়মকে হুমকি ধমকি দেওয়া শুরু করলো, ওই ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। এই ঈসা, 2 দিনের ঈসা এবার ডাক দিয়া বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। আল্লাহু আকবার। এই ঝগড়ার ভিতরে ছোট বাচ্চা ডাক দিয়া বলে, ও এলাকাবাসী, ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা। কন্না সুবহানাল্লাহ। কুলের বাচ্চা যখন ঈসা কথা বলে, মানুষ আশ্চর্য হয়ে গেল। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, শুধুমাত্র আমি আল্লাহর বান্দা না, মানুষের সামনে একটা লম্বা ভাষণ দিলেন। এই শিশু বাচ্চা বলতেছে, আন ইন্নী আব্দুল্লাহ, ও গ্রামবাসী, আমি হইলাম আল্লাহর বান্দা। মানুষ তো আশ্চর্য হইয়া মরিয়মকে দুষব কি, কুলের বাচ্চা কথা বলে, সবাই এর দিকে তাকায় আছে। তিনি বলতেছেন, আতানিয়াল কিতাব, ও গ্রামবাসী শুনিয়া রাখো, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে নবীও বানাইছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। কন্না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে একটা লম্বা চূড়া ভাষণ দিলেন। অর্থাৎ উনাকে আল্লাহ কি কি বিধান দান করলেন, কি কি গুণ দান করলেন, তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর নবুয়ত প্রাপ্তি কিভাবে হইলেন, এরপরে তার জিন্দেগি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের মধ্যে ঢুকে গেল। এই পর্যন্ত আমরা আজকে রেখে দেই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন, আল্লাহর কুদরত প্রকাশ করাইয়া আল্লাহ বুঝাইতে চাইলেন, সব কিছু বান্দা যেহেতু আমি করতে পারি, মৃত্যুর পর আমার কাছে আসতে হবে, আমার কাছে হিসাব দিতে হবে, আসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়াতে হালাল ভাবে যদি জিন্দেগি না গড়ে আসো, বান্দা সব করনেওয়ালা জাত যেহেতু আমি আল্লাহ, এতগুলো কুদরত বর্ণনা করে আল্লাহ বুঝান, ও দুনিয়াবাসী শিক্ষা গ্রহণ করো, সব করনেওয়ালা জাত আমি, হার হালতে যত সুবিধা অসুবিধা সর্ব অবস্থায় চাইবো কার কাছে? কার কাছে? এটাই আমাদের আজকের মূল শিক্ষা। হার হালতে সবর করবো কার উপর? শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় করব। যখন যা লাগে মুসিবতে আল্লাহকে ডাকবো, সন্তান লাগলে আল্লাহকে ডাকবো, বিপদে পড়লে আল্লাহকে ডাকবো। সব করতে পারেন কে? আল্লাহ সব পারেন। এজন্য আল্লাহ বলেন, কুদরত দেখে শিক্ষা নেও, আমি তোমাদেরকে কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবো। তোমার আমল ঠিক করে আসো, কবরের জগৎ ঠিক করে আসো। কবরের জগৎ যে আসবা, কবর আপনি আমাদেরকে প্রতিদিন ডাকে, আমরা তো বুঝি না। কবর এই যে গুরুস্থান আমাদের পাশে, মাদ্রাসার পাশে, আমরা যে মা বাবাকে আত্মীয় স্বজনকে অনেককে রেখে আসছি, কোনোদিন খবরও নেই না। কবর আপনি আমাকেও ডাকে। আমাদের সবাইকে মরতে হবে কিনা বলে? মরতে হবে কি হবে না? এই যে আজকে মরহুম লাল মাহমুদ সাহেবের বাড়িতে সমস্ত রুহের মাগফিরাত কামনায় দুয়ার মাহফিল, আমরা কোরআন থেকে সবক নিয়েছি। শেষ কথাটা শুধু বলবো, মেসেজটা দিব যে ভাই, আমরা দুনিয়াতে আসি, সবাইকে চলে যেতে হবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আমরা কবরের কথা চিন্তা করি না। কবর আমাদেরকে প্রতিদিন ডাকে। কবর তো আমরা স্মরণ করি না, কিন্তু কবর যে আমাদেরকে কেমনে ডাকে জানেন? প্রতিদিন ডাকি তোমায়, নেই কোনো চেতনা, সময় থাকিতে করো তুমি পরকালের সাধনা। ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর, আসতে হবে আমার কুলে, রাখো না কোন খবর। সাপ বিচ্ছু আজাব গজব, থাকবে তুমি একলা, তোমার যেদিন ডাক পড়িবে পড়বে কান্নার মেলা। ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী। তোমার সম্বল ইমানের বল, হিসাব করো পথে। শান্তি যদি পেতেই চাও আমল আনিও সাথে। কন্যা সুবহান। কবর আপনি আমাকে প্রতিদিন দেখে, রে দুনিয়াবাসী, দুনিয়ার পিছনে পড়ে আছো, দুনিয়ার মত হয়ে আছো, আমার কাছে আসবা। ও টাকাওয়ালা, সম্পদওয়ালা, ও ক্ষমতাওয়ালা, সাবধান সাবধান, সতর্ক হইয়া আসো, নিজের ইমান আমল বানাইয়া আসো। এই যে রুহের মাগফিরাত কামনায় দোয়া তাদের জন্য করতেছি। আমরা যখন থাকবো না, আমাদের জন্য হয়তো আমরা উত্তরাধিকারী সূত্রে তাদের জন্য দোয়ার আয়োজন করছি। ভালো কাজের বদৌলতে আমাদের উত্তরাধিকারী যারা থাকবেন, এরাও দোয়ার ইন্তজাম করবেন। আল্লাহ বলেন, তোমরাও যেহেতু কবরে আসবা, কবরের সামানা তৈরি করে আসো।
কবরের প্রস্তুতি না নিয়ে কবরে আসিও না। আমাদের প্রত্যেককে যাইতে হবে কি হবে না? সবাইকে চলে যেতে হবে ভাই। আমরা মরহুম লাল মাহমুদ সাহেব সহ এই এলাকার যত মুর্দেগান আছেন এদের জন্য আমরা দোয়া করি। আর আমরা আজকের এই প্রথম বার্ষিক দোয়ার মাহফিল থেকে কোরআন এবং হাদিস থেকে উলামায়ে কেরাম যে সবকগুলো আমাদেরকে দিয়েছেন, আল্লাহর প্রতি ইয়াকিন বিশ্বাস রেখে আমাদের সাথে জিন্দেগি কাটাইয়া কবরের জগতের সামানা তৈরি করে আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন। যে যেখানেই থাকি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশা আগামীকাল থেকে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব। কারা কারা 2 হাত দেখাই দিই। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ আমাদের প্রত্যেকটা ভাইকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করিয়া নাও। সবাই বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ যে যেখানেই থাকি পড়বো। মা বোনদেরকে সংক্ষেপে একটা কথা বলবো যে আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। একটা মাত্র 3টা কাজ। 1 নাম্বার, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের পর্দার সহিত থাকবেন। 3 নাম্বার, স্বামীকে সন্তুষ্ট করে চলবেন। স্বামীকে যদি খুশি করে যাইতে পারেন, হাদিসে আসছে কোনো মহিলা যদি স্বামী খেদমতের মাধ্যমে, আচার ব্যবহারের মাধ্যমে তাকে যদি সন্তুষ্ট করে মৃত্যুবরণ করতে পারে, নবী বলেন ইমানি হালতে স্বামীকে খুশি করে কবরে আসতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হইব না। কন্যা সুবহানাল্লাহ। আর কোনো নারী যদি মারা যায় এমন হালতে স্বামী তার প্রতি অসন্তুষ্ট, আপনি যত বড় রাবিয়াই বসরি হন জান্নাতে যাইতে পারবেন না। কারণ স্বামী অসন্তুষ্ট, তাহলে আপনার জান্নাতে যাওয়া বড় কঠিন। এজন্যই মা বোনদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়বো, সন্তানদেরকেও নামাজি বানাইবো এবং স্বামীর বিশেষ করে খেদমতের মাধ্যমে সহজেই জান্নাতে যাওয়ার তৌফিক মা বোনদেরকে দান করুক। সবাই বলি আমিন। আর আমরা যারা পুরুষ আছি আমাদেরও দায়িত্ব আছে। ওরা খালি আমরারে খুশি করব আর আমরা খালি যদি গেট আপ ধরে বসে থাকি তা হবে না। আমাদেরও দায়িত্ব আছে এদেরকে পরিপূর্ণ পর্দায় রাখা, এদের হকগুলো আদায় করা, পাওনাগুলো পরিশোধ করা। 2 জনের যখন হক আদায় হবে তখনই জান্নাতে যাওয়া সহজ হবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। সবাই বলি আমিন।